জানাচ্ছি আমার এই লাইভ আড্ডায়। সবাই চলে এসো আড্ডা দেওয়ার জন্য। কেপপ লাভার্সরা সবাই চলে এসো, আড্ডা শুরু হয়ে গেছে। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি। মিন আখি চলে এসছে। হাই আখি, কেমন আছো? আখি, তুমি কি ভালো আছো? আখি লিখছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো আখি? দুপুরে খাওয়া দাওয়া করছো? দুপুরে খাওয়া দাওয়া কি হয়েছে? আর সবাই কই গো? আমি না আজকে না বলেই চলে আসছি। আখি, তুমি কি আছো সাথে? কেমন আছো আখি? আখি লিখেছে আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করছো আখি? আখি, আজকে কি তোমার ক্লাস ছিল? আমার ক্লাস ছিল, 12টা পর্যন্ত ক্লাস ছিল। আখি লিখছে আর তুমি? হ্যাঁ আখি, আমিও খাওয়া দাওয়া করছি, খাবার খাইছি আমি। আজকে ক্লাস ছিল তোমার? স্কুলে গেছিলা? আখি লিখছে জি আপু ছিল। ও, আমারও ছিল। আমিও 12টার সময় আসছি। এই মুহূর্তে দুইজন শুনতেছো? কমেন্ট করো, কে কে শুনতেছো কমেন্ট করো গো। সবার সাথে পরিচিত হও এসে। কমেন্ট করো, কমেন্ট করে পরিচিত হও, কথা বলো। যারা যারা শুনতেছো কমেন্ট করো, সবার সাথে পরিচিত হও। এই মুহূর্তে 10জন শুনতেছো, সবাই প্লিজ এসে কমেন্ট করো, সবার সাথে পরিচিত হও, কথা বলো। কিউট গার্ল চলে এসছে। কিউট গার্ল লিখছে হাই। হাই কিউট গার্ল, কেমন আছো? কলিজা, তুমি কেমন আছো? তোমরা সবাই সবার সাথে কথা বলো, পরিচিত হও, গল্প করো। এই মুহূর্তে 15 জন আমাকে শুনতেছে। সবাই আসো, কমেন্টে জয়েন হও। সবাই সবার সাথে পরিচিত হও, গল্প করো, তাহলে তো আড্ডাটা মজবে ভালো। কথা বললে আড্ডা জমবে। সবুজপুরি মারমু লিখছে হাই। হাই সবুজপুরি, কেমন আছো? আমি কি নাম উল্টাপাল্টাই পড়ি নাকি? কেউ কিছু মনে করো না, আমরাই তো, আমরা সবাই বন্ধু, ঠিক আছে? আখি লিখছে হাই কিউট গার্ল। হ্যাঁ হ্যাঁ, সবাই সবার সাথে কথা বলো, পরিচিত হও। কিউট গার্ল, তুমি কি ভালো আছো? কিউট গার্ল লিখছে আমি ভালো আছি। কিউট গার্ল লিখছে মীনাক্ষী, তোমার নাম কি? আখি লিখছে আমার নাম আখি। আর তোমার? হ্যাঁ কিউট গার্ল, তোমার নাম কি? নেন্সি। ওয়াও, খুব সুন্দর নাম, নামটা খুবই সুন্দর। এই মুহূর্তে 9জন শুনতেছেন। প্লিজ এসে কমেন্ট করেন, কথা বলেন, পরিচিত হন। এসে কথা বললে তো বেশি ভালো লাগবে, পরিচিত হতে পারবেন। আখি লিখছে কিউট নেম। হ্যাঁ আখি, নামটা আসলে সুন্দর, আমাদের কুইনের নামে নাম।
আমাদের কুইনের নামের নাম। আচ্ছা তোমরা দুপুরের খাবার খাইছো? তোমরা কি দুপুরের খাবার খাইছো? কিউট গার্ল লিখছে আখি তুমি কি বিটিএস আর্মি? হ্যাঁ গো আমরা বিটিএস আর্মি গো, তবে আমি ব্লিঙ্কো, আমি কেপপ লাভার বুঝছো। হ্যাঁ। আর সবাই কই গো তোমরা? কোন চিপা চাপার মধ্যে গিয়ে লুকায় আছো? আচ্ছা এই মুহূর্তে আমাদেরকে 26 জন শুনতেছে, আমাকে 26 জন শুনতেছে। প্লিজ এসে সবাই কমেন্ট করো, পরিচিত হও, কথা বলো, কমেন্ট করে সবাই সবার সাথে গল্প করো। আর যারা নতুন আসছে অবশ্যই কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, তাহলে ওখানে গিয়ে সবাই সবাইকে খুঁজে পাবা, বন্ধুরা হারাই যাবে না বুঝছো। আখি লিখছে আপু ক। কিউট গার্ল লিখছে তোমার নাম অনেক কিউট। হ্যাঁ আখির নাম অনেক কিউট, তোমাদের দুজনের নামই অনেক কিউট। এই মুহূর্তে আমাদেরকে 16 জন শুনতেছেন, প্লিজ এসে কমেন্ট করেন, কথা বলেন, পরিচিত হন। দূর থেকে শুনতে যত মজা, কাছে এসে কথা বললে গল্প করলে আরো বেশি মজা। আখি দিছে থ্যাঙ্কস। কিউট গার্ল লিখছে আখি তুমি কোন ক্লাসে পড়ো? আখি একটা পিচ্ছি মেয়ে গো, আখি পিচ্ছি মেয়ে। ন্যান্সি তুমি কোন ক্লাসে পড়ো? ন্যান্সি তুমি কোন ক্লাসে পড়ো? কিউট গার্ল লিখছে 8-এ। আরে আমার পাখিরা সবাই ছোট ছোট পাখি গো, আমার প্রজাপতিরা। আচ্ছা যারা দূর থেকে শুনতেছে এসে কমেন্ট করো, একটু পরিচিত হও সবার সাথে, তাহলে তো কথাটা জমবে ভালো, আড্ডাটা জমবে ভালো। কথা না বললে, পরিচিত না হলে কিভাবে বুঝবা কে কেমন। আমার ফ্রেন্ডরা সবাই খুবই ফ্রেন্ডলি বুঝছো, সবাই খুব ভালো, এসে কথা বলো, পরিচিত হও। যারা লাইক ট্যাগ দেও না একটু লাইক ট্যাগ দিয়ে দাও গো। আখি লিখছে ন্যান্সি খাওয়া দাওয়া করছো? ন্যান্সি তুমি খাওয়া দাওয়া করছো? কিউট গার্ল লিখছে তোমার বাড়ি কোথায় আখি? এই মুহূর্তে 10 জন শুনতেছেন। আর শুনে এসে একটু কমেন্ট করেন, গল্প করেন, সবার সাথে পরিচিত হন। আখি লিখছি রাজশাহী জেলায়। আখির বাসার রাজশাহী জেলায়, আরেকদিন বলছিলাম আমি না, ভুলে গেছিলাম, সরি গো। কিউট গার্ল লিখছে ইন্ডিয়া। ও ন্যান্সি ইন্ডিয়ার। ন্যান্সি ইন্ডিয়ার। আচ্ছা তোমরা কি বোর হতো? লাইফকে অফ করে দিব না, কথা বলবা, গল্প করবা, আড্ডা দিবা? একটু বলো তো। কিউট গার্ল লিখছে ওই। হ্যাঁ গো শুনতেছি, আছি তো সাথে আছি গো।
আচ্ছা, তোমরা এই মুহূর্তে যারা যারা শুনতেছো কমেন্ট করে একটু পরিচিত হও, আর যারা নতুন আসছো প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো যাতে সহজে চিনতে পারি, মনে রাখতে পারি। সবাই এসে আড্ডা দাও, গল্প করো গো। সবাই সবার সাথে পরিচিত হও। আঁকি লিখছে না আপু, লাইভ বন্ধ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আড্ডা দিতে চাও দিতে পারো, আছি তো, আছি সাথে আছি। ন্যান্সি কি আসো না চলে গেছো? আচ্ছা, যারা শুনতেছো একটু কথা বলো, সবাই সবার সাথে গল্প করো। আপু লিখছে, আঁকি লিখছে আপু জিনব পাখি মামা উঠে জিতে গেছে, আমি দেখি নাই গো, দেখতে হবে। তখন দেখছিলাম একটু পিছনের দিকে আছে, এখন কি অবস্থা একটু খোঁজ নিতে হবে। আচ্ছা, তোমরা কেউ জানলে একটু জানাও তো, খবর টবর জানলে একটু জানাও। কিউট গার্ল লিখছে আখি কেমন আছো? আখি কেমন আছো এতক্ষণে? বিটি চলে এসছে, বর্ণালী আপু। সবাই বর্ণালী আপুর সাথে পরিচিত হয়, এটা হচ্ছে আমার কলেজা পাখি। আপু কেমন আছো? বর্ণালী আপু কেমন আছো তুমি? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? আরিনার কি খবর? কিউট গার্ল লিখছে বিটি সার্মি হাই। বর্ণালী আপু তোমাকে হাই দিছে কিউট গার্ল। আখি লিখছে হাই, আখিও তোমাকে হাই দিছে। বিটিএস লিখছে আমার বেস্ট ফ্রেন্ডের মন খারাপ। তোমাদের মন এখনো খারাপ? এত করে সরি বললাম গো, আমি বললাম আমার অন্য ফ্রেন্ডদেরকে নিয়ে শুদ্ধ বললাম, কত করে বোঝাইলাম, এখনো তোমাদের মন খারাপ, মনই ভালো হয় নাই? এখনো কি তোমরা আমার উপর রাগ করে আছো? আরিনার সাথে আমার কথা হয়েছিল, কমেন্ট করছিল। কিউট গার্ল লিখছে কেন গো বিটিএস আর্মি, আর বলো না, আমি ওদেরকে কষ্ট দিছি বুঝছো, অনেক কষ্ট দিছি। বিটিএস আর্মি লিখছে আমরা তোমার উপর রাগ করে নেই। হ্যাঁ, এটা অবশ্য আমি বুঝতে পারছি, তোমরা শুধু কষ্ট পাইছো, রাগ করে নাই। রাগ করে থাকলে তো আসতো না, আমার খোঁজ খবরও নিত না। মিনাক্ষী লিখছে কি হয়েছে আপু? আরে আমি উল্টাপাল্টা কমেন্ট করছিলাম বুঝছো, উল্টাপাল্টা কমেন্ট করছিলাম। যখন কমেন্ট করছি তখন খেয়াল করি নাই, পরে গিয়ে দেখি যা কাম করে বসে রয়েছি। কিউট গার্ল লিখছে বিটিএস আর্মি তোমার নাম কি? ওর নাম হচ্ছে বর্ণালী আপু বুঝছো, বর্ণালী আপু ও ইন্ডিয়ান। লিখছে আমি তোমাকে আগেই বলছি আমি কারো উপর রাগ করি না। এটা অবশ্য ভালো কথা বুঝছো, আমিও কারোর সাথে রাগ টাগ করে থাকতে পারি না। আই বর্ণালী আপু তুমি খাওয়া দাওয়া করছো? আচ্ছা, তোমরা কি আরো আড্ডা দিবা না আমি চলে যাবো গো? লাইভ কি বন্ধ করে দেব? আজকেও আমি পোস্ট করিনি, এমনি হুট করে চলে আসছি, হুট করে আজকে চলে আসছি।
কিউট গার্ল লিখছেন না। আচ্ছা ঠিক আছে, আছি গো। তুমি ভালো করে জানো আরিনা কষ্ট পেলে আমারও কষ্ট হয়। হরে বোন, কষ্ট তো আমারও হয়, কিন্তু আমি নিজেই তো কষ্ট দিচ্ছি। এর জন্য আমি সত্যি দুঃখিত। আমি না বুঝে করছি, বুঝছো? না বুঝে করছি, আগে খেয়াল করি না গা। আদি জানা বললে বুঝছো, বুঝতেই পারতাম না। আদি যে ওই দিন লাইভে আমি বারবার করে ওকে জিজ্ঞেস করতেছি, পরে বলল বর্ণালী আপু বলছে তুমি ওর কোন বান্ধবীরা জানি বাস দিছো। তারপরে আমি লাইভ শেষ করে খুঁজা খুঁজা বাইর করছি, সেই নোটিফিকেশনের পিছনে পড়া রয়েছে, সেইখান থেকে খুঁজে বের করছি। পরে দেখি যে আমি এরকম একটা আকাম করে বয়ে রয়েছি। আমি আসলে খেয়াল করি নাই গো। ভিডিও সারমি লিখছে হ্যাঁ আমি খেয়ে এসছি। আমিও খাইছি। তোমরা সবাই খাইছো? তোমরা সবাই কি খাইছো? দুপুরের খাবার খাওয়া হয়েছে? এখন তো তোমাদের ওখানে মনে হয় যারা ইন্ডিয়ান বিকালই হয়ে গেছে, আমাদের এখানে এখন একটু একটু দুপুর আছে, বুঝছো? কিউট গার্ল লিখছে আখি আছো? আখি আছে গো। বর্ণালী আপু লিখছে দুঃখ প্রকাশ করো না, নিজেকে ছোট মনে হয়। দুঃখ প্রকাশ তো আর করি না, অনুশোচনা বোধ হইতেছে, বুঝছো? অনুশোচনার আগুন হচ্ছে সবচেয়ে বড় কষ্টদায়ক। যাই হোক, এই মুহূর্তে 19 জন আমাকে শুনতেছো। যারা শুনতেছো এসে কমেন্ট করো, পরিচিত হও, গল্প করো। আর যারা নতুন আসছো অবশ্যই অবশ্যই প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, যাতে সবাই ওখানে গিয়ে খুঁজে পাই, বুঝছো? সবাইকে যাতে ওখানে গিয়ে খুঁজে পাই, চিনে রাখতে পারি, মনে রাখতে পারি। আখি লিখছে আমাদের এখানে আজান দিচ্ছে, আসরের আজান দিতেছে। আমাদের এখানে আরেকটু পরে দিবে, কিন্তু সময় হয়ে আসছে, আরেকটু পরে দিবে। বিটিএস আর্মি লিখছে আমাদের এখানে 30 মিনিট ফাস্ট। হ্যাঁ আপু, ও তোমাদের এখানে 30 মিনিট ফাস্ট। ও আচ্ছা, বুঝতে পারছি। কিউট গার্ল মেসেজ কাইটা দিছ কি জন্য? কিউট গার্ল আই মিষ্টি মাইয়া মেসেজ কাইটা দিছ কে? আচ্ছা, এই মুহূর্তে 9 জন শুনতেছো। কি গো তোমরা খালি শুনবাই, আসো একটু গল্প করো, পরিচিত হও সবার সাথে। বিটিএস আর্মি লিখছে আমাদের এখানে এখনো দুপুর, আর তোমাদের এখানে বিকাল হয়ে গেছে। হ্যাঁ গো, আমাদের এখানে যে রাজশাহীতে আজানও দিয়ে দিছে, আসরের আজান দিয়ে দিছে। আমাদের এখানেও দিবে আর একটু পর, সময় হয়ে আসছে। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো গো? সবাই ভালো আছো? শরীর মন ভালো? এই মুহূর্তে আমাদেরকে 10 জন শুনতেছো, আমাকে 10 জন শুনতেছো। যারা যারা শুনতেছো দূর থেকে দূরে থাকো না, বুঝছো? কাছে আসো, এসে একটু কমেন্ট করো, পরিচিত হও, গল্প করো, আড্ডা দাও। বিটি সার্মি লিখছে আরিনার ফোনটা খারাপ হয়ে গেছে। আরিনার ফোনও খারাপ হয়ে গেছে? ওরে আল্লাহ, এর জন্য তো কি সহজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আরিনা, আরিনা কি আমাকে শুনতেছে? কমেন্ট না করতে পারো, শুনতেছে? বর্ণালী আপু জানো তুমি ও কি আমাকে শুনতেছে? আখি লিখছে আমাদের এখানে 3টা 27 বাজে। আমার এখানেও তো 3টা 27 বাজে। রাজশাহী তো বাংলাদেশের মধ্যেই, বেশি দূরে না। এই কিউট গার্ল তুমি আসছো না চলে গেছো? এমডি খোকন লিখছে হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। খোকন ভাইয়া আমাদের এখানে নতুন, সবাই পরিচিত হও আমার খোকন ভাইয়ার সাথে। খোকন ভাইয়া আপনি কোত্থেকে বলতেছেন? আপনার কি কোনো চ্যানেল আছে?
আপনি কি ভিডিও মেক করেন? একটু জানাবেন প্লিজ। সবাই খোকন ভাইয়ের সাথে একটু কথা বলে তো, ভাইয়ের সাথে পরিচিত হয়েও। বিটিএস আর্মি লিখছে সরি দুপুর বলতে গিয়ে দুদুর বলে ফেলছি। কোনো সমস্যা নাই, আমি তো পড়ছি ঠিক মতন গো। দাঁত ভাঙো, উচ্চারণ ঠিকই করছি। এই মুহূর্তে 5 জন শুনতেছেন, 5 জন এসে একটু কমেন্ট করেন, সবাই সবার সাথে কথা বলেন, পরিচিত হন। মিনাকি লিখছে কেমন আছেন খোকন ভাইয়া? দেখেছো খোকন ভাইয়া তোমার সাথে কথা বলতেছে। বিটিএস আর্মি লিখছে তখন আমাকে কে যেন বলছিল যে আমি ভালো আছি কিনা, তাকে বলছি হ্যাঁ আমি ভালো আছি, আর তুমি কেমন আছো? আঁকি মনে হয় জিজ্ঞেস করছিল, নাকি কিউট গার্ল জিজ্ঞেস করছিল? মিনাকি লিখছে কিউট গার্ল তুমি কেমন আছো? কিউট গার্ল আসো না চলে গেছো গো? ও লিখছে আছি। ধন্যবাদ যারা যারা আমার লাইভে এসছো, সবাই সবার সাথে গল্প করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজি ডাক্তার চলে এসেছে, হাই আপু, হাই অল। সবাইকে আমার আদিজা কলেজা পাখি ছোট্ট পাখিটা সবাইকে হাই দিছে গো। আমার এই ছোট্ট পাখিটার সাথে সবাই কথা বলো, গল্প করো। আজিদা কেমন আছো? দুপুরে খাওয়া দাওয়া করছো? আমি আজকে হুট করে চলে আসছি না বলে, কোনো পোস্ট করি নাই, হুট করে চলে আসছি। আজিদা কেমন আছো? খাওয়া দাওয়া করছো তুমি? এই মুহূর্তে 6 জন শুনতেছেন, 6 জন খালি শুনবেন, একটু কমেন্ট করেন, কথা বলেন। আজিদি লাগছে বর্ণালা এসেছো তুমি? হগো আইসে আইসে আমার বর্ণালী, আমার কলেজে আইসে গো। আমার আরিনার আইলো না, আরিনার ফোন নষ্ট হয়ে গেছে, আরিনা আসলো না এর জন্য। আগে লিখছে আপু করছি। বিটিএস আর্মি লিখছে সম্পা তোমাকে সরি, কারণ মন খারাপ এর বসে আমিও তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, আই এম সরি। আরে কোনো ব্যাপার না, ভুল তো আমি করছিলামই, না বললে তো বুঝতামও না। এই আজিদা যদি না বলতো তাহলে আমি যে সেই পুরোনো কমেন্টগুলো চেকও করতাম না, বুঝতামও না, সত্যিই বুঝতাম না। কথা বলা ভালো বুঝছো, কথা না বলাই খারাপ। কথা বলছো এর জন্যই তো সব কিছু মিটমাট হয়ে গেছে, আবার আমরা আগের মতো হয়ে গেছি। না বললে কি হতে বলো তো, এর জন্য কথা বল। আজিতে লাগছে তোমার খাওয়া দাওয়া আর বাসায় কি রান্না হয়েছে? বাসায় কি রান্না হয়েছে জিজ্ঞেস করছো? পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম, তারপরে ডাল রান্না করছিলাম, লাল শাক ভাজি করছিলাম, এগুলো রান্না করছি, এগুলো খাইছি বুঝছো। তোমরা কেডা কি খাইছো গো? তোমরা কে কি খাইছো? কিউট গার্ল লিখছে আমি সিঙ্গেল। আরে বিটিএস আর্মিরা সব সিঙ্গেল, এই সাত বেড়ায় সব কটারে সিঙ্গেল রাখছে বুঝছো। তানহা তালুকদার আসছে, তানহা তালুকদার হাই, কেমন আছো তানহা? সবাই তানহার সাথে কথা বলো, ও নতুন নতুন এসছে আমাদের সাথে। তানহা তুমি ভালো আছো? তোমার কি চ্যানেল আছে? যারা নতুন আসছো অবশ্যই প্রথম দিকের কয়েকটা ভিডিওতে একটু কমেন্ট করো, দুই একটা ভিডিওতে কমেন্ট করো, ওখানে গিয়ে সহজেই খুঁজে পাবো বুঝছো, আমরা সবাই সবাইকে ওখানে গিয়ে খুঁজে পাবো।
তানহা তুমি কোত্থেকে শুনতেছো? তুমি বাংলাদেশের না ভারতের? এখানে আমার বেশিরভাগ বন্ধুই ভারতের, আমি অবশ্য বাংলাদেশি। আজি ডাক্তার লিখছে আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো আখি? তানহা তালুকদার আবার হাই দিছে। তানহা বলছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আখি বলছে হাই তানহা। তানহা বলছে তোমার ভিডিওগুলো সুন্দর, তুমি দেখছো? কমেন্ট করছো না? আচ্ছা, সবাই কমেন্ট বক্সে ওকে পাবা, বুঝছো? সবাই পাবা ওকে ওখানে। আদি ডাক্তার লিখছে তাই নাকি বর্ণালী পাখি? তোমরা আবার কিরা কি কই এলাইলা? আমি তো মাঝখান দিয়ে মিস করলাম। আমি এত ঢিলা কে জন্য কত? তোমাকে থ্যাঙ্কস, তুমি অনেক ভালো। তবে আমার বেস্ট ফ্রেন্ডের মতো। তবে আমার বেস্ট ফ্রেন্ডের মতো। যা হইলো হইলো। ও সেটাই মনে হয় বলছো না? তানা লিখছে আমি চাঁদপুর থেকে দেখতেছি। ও আচ্ছা, তুমিও বাংলাদেশের তাহলে? তানহা বাংলাদেশের, আমি নারায়ণগঞ্জের। আখি হচ্ছে রাজশাহীর। এই আজিজা তুমি জানি কোথাকার? কক্সবাজার না? আজিদা হচ্ছে কক্সবাজারের। বিটিএস আর্মি লিখছে তুমি বোধহয় কমেন্টটা ভালো করে পড়োনি। আমি বললাম তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মতো অত ভালো নয়। তুমি মনে হয় পুরা ডালে এখন আমি ওইটুকুই পড়ছিলাম। জিব্বাও বাইর করে দিছ। আদি ডাক্তার লিখছে হাই তানহা কেমন আছো? খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, যারা শুনতেছো দূর থেকে এসে কমেন্ট করো গো। সবাই সবার সাথে পরিচিত হও, আমরা কথা বলি, তোমরা এসে দেখো আমরা কেমন, আমরাও দেখি তোমরা কেমন। দূর থেকে খালি মজা নিও না, কাছে এসে একটু মজাও দিও। আর যারা নতুন আসছে অবশ্যই কয়েকটা ভিডিওতে, প্রথম দিকে কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, ওখানে সবাই সবাইকে খুঁজে পাবে, বুঝছো? আগে দেখছে তানহা তোমার ভাইসকে। তানহার ভাইস মনে হয় জাইঙ্গারে, ওখানে আমি জাইঙ্গারে দেখতেছি। তানহা লিখছে আমার ভাইস 47। ও আচ্ছা, সবাই ভালো তো, শব্দটারই লাগে। বিটিএস আর্মি লিখছে হা 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 আজিদা তুমি বেটকি মার লাগে জানো বর্ণালী আপু? আমি আবারও তোমাদের কি কি জানি মিস করছি। মিনা আখি লিখছে সে মামারও তানহা তোমারও সব কয়টারে ভাল লাগে? সব কয়টা 47? আমারও তো 47, আমারও সবাই ভাল লাগে। এই মুহূর্তে 10 জন শুনতেছেন আমাদেরকে। 10 জন এসে একটু কমেন্ট করেন, পরিচিত হন, গল্প করেন। কমেন্ট না করলে বুঝতে পারবেন না আমরা কেমন, আর আমরাও বুঝতে পারবো না আপনারা কেমন। আসুন কথা বলেন। বিটি স্যার মেয়ে তুমি এত লেট কেন শম্পা? আর কইও না পা, আর দুঃখের কথা কইও না। পড়তে পড়তে তোমরা খুঁজে যাও গা, আমি তোমাদের খুঁজে পাই না। তাও ভালো, এখন তো তাও একটু পড়তে পারি। আমার তো প্রথম লাইভের কথা খালি মনে পড়ে, বুঝছো? তান্না লিখছে শম্পা আপু আমার চ্যানেল আছে, কিন্তু আমি শর্ট ছাড়ি, পরে আবার ভিডিও ছাড়বো। আমরাও বেশিরভাগ শর্টই ছাড়ি, বুঝছো? অল্প অল্প লং ভিডিও ছাড়ি, সপ্তাহে একটা, 10 দিন পরে একটা, এরকম লং ভিডিও ছাড়ি। শর্টই সবাই বেশি চালায়। শম্পা আপু তোমার বয়স কত? আমার বয়স 20+। তুমি কোন ক্লাসে পড়ো তানহা? বিটিএস আর্মি লিখছে আমি না কমেন্ট
করতে পারছি না, কিন্তু পোস্ট করার সময় আটকে যাচ্ছে। ও, তুমি কমেন্ট করতেছো কিন্তু পোস্ট করার সময় আটকে যায়। নেটে হয়তো সমস্যা। আমার নেটের কথা আর কইও না, আমার নেট রাস্তাতে টোকাই লইছে মনে হয় জানি, আটকে জায়গা। তানহা লিখছে জাংকুকরে আমার অস্থির লাগে। আমিও দাঁত বের করে হেসে দিছি, বুঝছো তানহা, আমারও অস্থির লাগে বুঝছো। আঁকি লিখছে আমার সব কটারে ভালো লাগে কিন্তু সুগাকে একটু ভালো লাগে। সুগাকে একটু ভালো লাগে না একটু বেশি ভালো লাগে বলতে চাইছিলা? তোমার নামের মধ্যেও তো দেখি মিন, মনে হয় একটু বেশি বলতে চাইছিলা না? আমারও সব কটারে ভালো লাগে বুঝছো। আমি তো প্রথমে জিমিনের ফ্যান ছিলাম, একদম পাগলা টাইপের। তারপরে দেখি আমারে কেমন জানি একটু বিয়ে বিয়ে টানে বুঝছো। তারপরে দেখি আরে জাইঙ্গা, তারপরে দেখি সব কয়টাই মানে ভালো, সব কয়টারে লাগে বুঝছো। আদি ডাক্তার লিখছে বর্ণালী তুমি কোন ক্লাসে পড়ো? বর্ণালী, বর্ণালী আপু পড়ে না মনে হয়। বর্ণালী আপু রান্না বাড়া করে আর হচ্ছে ভিডিও বানায় বুঝছো। আর বিয়ের উপরে ক্রাশ খায় 3 বেলা। তানহা লিখছে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ও, আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি। আখি লিখছে সরি একটু বেশি লিখতে গিয়ে একটু লিখে ফেলছি। হ্যাঁ দেখছো, আমি বুঝে ফেলছি মনের কত টান। দেখছো, আমি তোমার পাক্কা বান্ধবী। বিটিএস আর্মি হ্যাঁ বইরা ফেলাইছে আদি যে আমি না, আমি মা। তুমি মা, তোমার বাবু আছে সেজন্য। থিংস কুইং আসছে, হাই হাই থিংস কুইং, কেমন আছো? তোমার নাম কি শোনা? আচ্ছা, যারা নতুন আসছো অবশ্যই সবাই সবার সাথে একটু কথা বলো। সবাই নতুনদের সাথে কথা বলো। আর যারা নতুন আসছো প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, ওখানে সবাই সবাইকে খুঁজে পাবে বুঝছো। আমি সবাইকে মনে রাখতে পারবো। থিঙ্কিং লিখছে তোমার নাম কি শম্পা? হ্যাঁ আপু, আমার নাম শম্পা। স্বপ্না, আমার নাম শম্পা। তোমার কি চ্যানেল আছে? ভিডিও বানাও তুমি? প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, ভিজিট করবো আমি বুঝছো। কিউট গার্ল লিখছে হাই। তুমি কি চোখ পলান্তিস খেলতেছ? কিছুক্ষণ পর পর এসে হাই দাও। কই যাও গা আবার, কই থেকে আবার আসো? তানহা তালুকদার লিখছে ও আচ্ছা, কি বুঝে ফেলাইছো তুমি? আমি তো মাঝখান দিয়ে মিস করছি বুঝছো। মিনা আঁকি লিখছে কই গেছিলা কিউট গার্ল? ও একটা বিশেষ কাম করতে গেছিল। স্বপ্না লিখছে তোমার বয়স কত? 20+। আমার চ্যানেল আছে, হ্যাঁ হ্যাঁ আমাদেরও সবার চ্যানেল আছে বুঝছো। তুমি প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, আমি তোমার চ্যানেল ভিজিট করতে যাব। আর আমার অন্য কলিজা পাখিরাও যাবে। আমার অন্য কলিজা পাখি, জান পাখি, টিয়া পাখি, আতা গাছে তোতা পাখি সব করে যাবে বুঝছো। যারা নতুন আসছো অবশ্যই প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি ভিজিট করতে পারবো, বুঝতে পারবো, চিনতে পারবো। স্বপ্ন লিখছে আমার বয়স 15। ও, তুমি তো ছোট্ট পাখি। আমার এখানে তোমার মতন ছোট ছোট পাখি অনেক আছে বুঝছো। বিউটি সারমিন লিখছে তোমরা জানো আমি মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন, এই ড্রামাটা দেখার পর বিটিএস আর্মি হয়েছি। আর তাই আমি ড্রামা লাভার, যাকে বিটিএস চিনিয়েছে। কোরিয়ান ড্রামা সে রোমান্টিক। আমিও দেখছি ওই যে দাদু, এই আমি দেখছি বুঝছো। বিটিএস এর কথা বলে যে দাদু জন্মদিনের অনুষ্ঠান করব, ওই বেটা বিটিএস চিনে না, পরে নাচে নাচে দেখায় না গো। আমি দেখছি এটা, অনেক সুন্দর। আমি একটু পরে কমেন্ট করে দেব তোমার ভিডিওতে।
হ্যাঁ হ্যাঁ, তোমার যখন মন চায় তখন। তুমি মন চাইলে কালকেও করতে পারো। আমরা কালকে যাব তোমার তাহলে দেখতে, বুঝছো? তুমি আজকে করলে আজকে যাব, কালকে করলে কালকে যাব। আর এই ডাক্তার লিখছে, আমিও দেখছি। তাই না? ওই ড্রামাটা অনেক সুন্দর। আমার এইসব ফ্যান্টাসি ড্রামা ভালোই লাগে, আমিও দেখি, অনেক দেখি। স্বপ্না লিখছে, আমি ভালো নেই কেন? কলেজে কি হয়েছে তোমার? শেয়ার করো, এখানে আমরা এতগুলো আছি, তোমার ভালো না থাকার কোনো কারণই হবো না। আমরা সবাই মিলে তোমাকে ভালো রাখার চেষ্টা করব। কিউট গার্ল ভাই। কি গো, তুমি যাও কাকে? ভালো লাগে না? আচ্ছা, কাজ থাকলে যাও, আবার আইসো, উকি টুকি মারতে আইসো, বুঝছো? আজি ডাক্তার লিখছে, আপু তুমি কত সালে আর্মি হয়েছো? আমি আমি 17 সালে হয়েছি। আমি 20 সালের থেকে পুরোপুরি আর্মি হয়েছি। 17 সাল থেকে ওই যে বললাম না, জিমিনের উপরে প্রতিদিন একটু করে ক্রাশ খাই। তারপরে লকডাউনে ঘরে বসে, বুঝছো, পুরোপুরি একেবারে পাগলা হয়ে গেছি। বিটিএস আর্মি লিখছে, আমি কোরিয়ান ড্রামা। তানহা তালুকদার ভিক্টোরি দিচ্ছে, কারে দিচ্ছ, আমারে না সবারে? আগে ডাক্তার লিখছে, কেন কি হয়েছে? হ্যাঁ, আমারও সেই প্রশ্ন, কেন কি হয়েছে? তোমার মন খারাপ কেন? ভালো নাই বললা যে? আমার 2 রাজা ভোটে হেরে গিয়েছে, তাই আমার মন খারাপ। ও আচ্ছা, আমি না এই খবরটা জানতাম না, খবর রাখা হয় নাই। কথাটা শুনে আরো মন খারাপ হয়ে গেল এখন। মন তো আমারও খারাপ হয়ে গেল রে, মন তো আমারও খারাপ হয়ে গেল এখন। আখি লিখছে, তানহা তুমি কোন ক্লাসে পড়ো? তানহা কোন ক্লাসে পড়ো তুমি? 15 বছর বয়স বললা? 8-এ পড়ো না 9-এ পড়ো? আরে না, জিন যে হোক 10-এ, তোমরা কি বলো? হ্যাঁ, আরে না, জিন যে হোক টপ 10-এ আছে, তোমরা কি বলো? হ্যাঁ, এক একজনে আইসে এক এক খবর দেয়, মন খারাপ হয়ে যায়, বুঝছো? টপ 10-এ আছে ওরা, তাহলে তো ভালোই। আমি না ইসের মধ্যে নাই বুঝছো, এর জন্য আমি খবর পাইতেছি না, তোমাদের থেকে খবর নিতেছি। আদিত্য লিখছে, আমার এই জন্য মন খারাপ আপু, আমি সকালে দেখলাম। ওই তুমি কি দেখছো সকালে? আমি দেখি নাই কিছু, আমি তোমাদের কাছ থেকে খবর নিতেছি। আমাকে একটু খুলে বলো তো, এক একজন এক এক রকম কথা বলতেছে। সবাই সেকেন্ড রাউন্ড ভোটটা দিও। ভোট দিতে গিয়ে তো আটকায় গেছি আমি। হাবিবাস ডায়েরি চলে আসছে। হাই আপু, চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ হাবিবা। সবাই যে হাবিবার সাথে পরিচিত হও, ও আগেও আসছিল। নতুন বন্ধু কিন্তু পুরনো হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, যারা এই মুহূর্তে আসো, 8 জন শুনতেছো, শুনো না, একটু কমেন্ট টমেন্ট কইরো, পরিচিত হও, সবার সাথে কথা বলো, গল্প করো। আর যারা নতুন আসছো, প্রথম দিকে কয়েকটা ভিডিওতে একটু কমেন্ট করে, যাতে সহজে ওখানে গিয়ে খুঁজে পাই, চ্যানেল ভিজিট করতে পারবো তাহলে। আমি বলি শোনো। হ্যাঁ তানহা বলো। আমি ড্রামা দেখতে ভিডিও এডিট করতে ভুলে যাই, কি অদ্ভুত তাই না? আসলেই আমিও একটা করতে গেলে আরেকটা ভুলে যাই। আমি শুধু এক জায়গায় না, সব জায়গায় ঢিলা, বুঝছো? আমরা হারি নাই, আমরা টপ 10-এ। ও আচ্ছা, আমরা হারি নাই, আমরা টপ 10-এ আছি। আর আরেকটা ভোটে জিন উইন হয়েছে, তাইলে আমার সবাই উল্টাপাল্টা খবর দিয়ে মন খারাপ করে দেয় কেন? জাহিদ খান, হাই, আমি সাদিয়া। ও আচ্ছা, সাদিয়া। কেমন আছো সাদিয়া? সবাই সাদিয়ার সাথে পরিচিত হও।
সবাই সাদিয়ার সাথে পরিচিত হও। সাদিয়া কেমন আছো তুমি? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, যারা নতুন আসছে অবশ্যই প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, যাতে সহজে চিনে টিনে রাখতে পারি, বুঝছো? কিউট গার্ল, হ্যালো, তুমি আবার আসছো, থ্যাংক ইউ সো মাচ। সারা খান লিখছে হাই হাই। সারা কেমন আছো? কেমন আছো তুমি? তোমরা নতুনদের সাথে একটু গল্প টল্প নিজেদের সাথে গল্প করো না, আমার নতুন কলের সাথে একটু কথা বললো, পরিচিত হইও। আর যারা নতুন আসছো কমেন্ট করো, যেন চিনে রাখতে পারি। টানা লিখছে জানো না তাহলে সম্পাব্য আর্মি শুধু ফেক নিউজ ছড়ান। আমার অবশ্য ঠিক বলছো, ফেক নিউজও ছড়ায় অনেকে, এর জন্যই তো উলটপালট হয়ে যায়, ভাবি একটা হয় একটা, কয় একটা, মাথা নষ্ট করে ফেলায়। আমার ফোনের সমস্যা, বুঝছো? আবার কিছু কিছু অ্যাপ ডাউনলোডও হয় না, ডাউনলোড হলে সেগুলো আবার সাপোর্ট করে না, ফোন গরম হয়ে যায়। আমি এর জন্য অরিজিনাল নিউজগুলো মিস করি, তোমাদের কাছ থেকে খবর নিতেছি। আজি ডাক্তার লিখছে হাবিবাস ডায়েরি লিখছে জি বর্ণালী আপু ভালো, তুমি কেমন আছো? আর মিলি বর্ণালী আপু লিখছে স্বপ্না আমার কমেন্টের আনসার দিলা না কেন? কোন কমেন্টের আনসার দেয় নাই গা? স্বপ্না হয়তো খেয়াল করে নাই গো। স্বপ্না দেখো তো বর্ণালী আপু তোমাকে কি বলছে। সারা খান লিখছে আমি নতুন এসছি আপু, নতুন এসছি, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার সব কলেজা পাখিদের সাথে পরিচিত হও, কথা বলো। এই সারা খান নতুন আসছে, বুঝছো? ওর সাথে সবাই কথা বলো, গল্প করো। আচ্ছা, যারা যারা নতুন আসছো সবাই অবশ্যই প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করবা, ওখানে সবাই সবাইকে খুঁজে পাবা, বুঝছো? আর আমি নতুনদের চ্যানেল ভিজিট করতে যাব, অবশ্যই অবশ্যই যাব। তানা লিখছে ভাই শোনো, জিন যে হোক মামা অ্যাওয়ার্ড পাবে। তোমরা এমন করো কেন? ইতিহাস কোনো চেঞ্জ হয় না, এটা মনে রেখো। কে ইতিহাস না চেঞ্জ হলে ভালো, দোয়া করি ইতিহাস যেন চেঞ্জ না হয়। স্বপ্ন লিখছে কিন্তু আমি তো শুনলাম 30 অক্টোবর ভোট আর সেকেন্ড রাউন্ড শুরু হবে, কি জানি রে ভাই। আচ্ছা, তোমরা যারা রিয়েল খবরটা জানো একটু জানাই তো। হাবিবাস ডায়েরি লিখছে হাই সারা। আচ্ছা, এই মুহূর্তে আমাদেরকে 10 জন শুনতেছো, যারা যারা দূর থেকে শুনতেছে এসে কমেন্ট করো, সবাই সবার সাথে পরিচিত হও, গল্প করো, আড্ডা দাও। আর যারা একবারই নতুন, প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো যেন সহজেই সবাই খুঁজে পায়, বুঝছো? যারা লাইক টেক দাও নাই লাইক টেকও দিয়ে দিও, লাইক টেক যারা দাও নাই দিয়ে দিও। মিনা আঁকি লিখছে হ্যালো হাবিবা। তানহা তালুকদার লিখছে হ্যালো টু হাবিবা। হাবিবাকেও হ্যালো দিছে গো। আঁকি লিখছে হাবিবা কেমন আছো? হাবিবা তুমি কেমন আছো গো? খাওয়া দাওয়া করছো? আজকের দিন কেমন কাটলো? তানা লিখছে আপু আমি রিয়েলটাই জানি, কিন্তু কিছু কিছু আর্মি ন্যাকামো যা একদম বিরক্তিকর। তা অবশ্য ঠিক বলছো। যাই হোক, এই খবরটা শুনে এখন ভালো লাগতেছে, বুঝছো? খবরটা শুনে এখন অনেক ভালো লাগতেছে। হাবিজাস ডায়েরি লিখছে আমি ভালো আছি আখি। তানহার তুমি কেমন আছো? তানা লিখছে নিব্বা মিরা একটু বেশি করে। নিব্বা মিরা বেশি করে। আচ্ছা যাই হোক, এই ঝগড়া টগড়া লাগে যেও না আবার নিব্বার আর্মি লাগে, ঝগড়া টগড়া লাগে যেও না কেউ। হাবিবা লিখছে সম্ভাব্য অনেক, কি লিখছো পেয়ারে
আসি গো, মন ভালো না। প্যারায় আছো? দেখছো আমার দাঁত ভেঙে যায় তোমাদের কমেন্ট পড়তে গিয়ে। কোন প্যারায় আছো? তোমার মন ভালো না, তুমি ভিডিও তো দাও না। আমি প্রতিদিনই তোমার চ্যানেল ভিজিট করি। তানহা তালুকদার লিখছে, তো আলহামদুলিল্লাহ ভালো আছি হাবিবা, তুমি কেমন আছো? মিতু হাই, কেমন আছো? এই দেখো সবাই মিতু চলে আসছে, আমার কলিজা পাখি মিতু চলে আসছে। সবাই মিতুর সাথে কথা বলো, গল্প করো। মিতু, ওই যে তানহা আমাদের এখানে নতুন আসছে বুঝছো, পরিচিত হও। সারাও নতুন আসছে। সবাই সবার সাথে গল্প করো, কথা বলো। আদিদা লিখছে, শম্পা আমি দেখে আসলাম মামা বোটে জিন 3 যে হোক 4-এ আছে, আমি মাত্র দেখে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। খবরটা পেয়ে খুব ভালো লাগতেছে বুঝছো। তানহা লিখছে, কি ঝগড়া লাগবো, তো হুদাই কথা কয়। হ গো, ফেক নিউজগুলা কিভাবে কিভাবে যেন ছড়ায় যায় বুঝছো। আখি লিখছে, হ্যালো মিতু। বর্ণালী আপু লিখছে, তুমি যখন কমেন্ট পড়বা না তাহলে আমি চললাম। ওই তোমার কমেন্ট কেটা পড়ে না, আমি পড়তেছি না, তুমি চলে যাবো মানে আমি কিন্তু কান্দুম, কান্দা দিমু কিন্তু, চলে যাব না। জাহিদ খান লিখছে, আপু আমি নতুন সাদিয়া। আচ্ছা সবাই এই যে নতুন সাদিয়ার সাথে কথা বলো। সাদিয়া তোমাকে ওয়েলকাম। ভালো আছো তুমি? সবাই সাদিয়ার সাথে পরিচিত হও, গল্প করো। যারা নতুন আসছো প্রথম দিকের কয়েকটা ভিডিওতে একটু কমেন্ট করো যাতে সহজে খুঁজে পাই বুঝছো। নিলয় বিশ্বাস, লজ্জা না করে আয়সা বললাম। থ্যাংক ইউ সো মাচ নিলয় ভাইয়া। এই দেখো নিলয় ভাইয়া চলে আসছে। তোমরা তো অনেকে নিলয় ভাইয়াকে চিনো, সবাই নিলয় ভাইয়াকে হাই দাও। ভাইয়া খাওয়া দাওয়া করছো? সারাদিন কেমন কাটলো? এমডি মিতু লিখছে, হাই মিম। ওই তুমি মিম ডিমেরে পাইলা কই? আমি কি মিস করলাম? মিম কই? বাবা আমি কত পিছনে পড়ে আছি, এর জন্যই তো কাউরে খুঁজে পাই না গো। মিনাক্ষী লিখছে, ভালো। আর আপনার? স্বপ্নের নতুন তাই আমার সাথে। আস্তাগফিরুল্লাহ। এই তোমরা যে বদনাম করে হালার সাথে কথা বলো, নতুনদের সাথে বেশি বেশি কথা বলো, নতুনরা যেন একলা না হয়ে যায় বুঝছো। নতুনরা যাতে একলা না হয়ে যায়, কথা বলো গো। বর্ণালী আপু লিখছে, আমার কমেন্ট বৃথা যাচ্ছে, তাহলে কেন থাকবো? আমার কমেন্টগুলো বেকার চলে যাচ্ছে, এত কষ্ট করে লিখতেছি। আপু তোমার কমেন্ট সবই পড়তেছি, দাঁড়াও খুঁজে খুঁজে পড়বো, দাঁড়াও। তুমি যখন আমার কমেন্ট পড়বা না তাহলে আমি চললাম। দেখছো এই যে একটা কমেন্ট পড়লাম তোমার। কমেন্ট করেই না, কই? স্বপ্ন আমার কমেন্টের আনসার দিলা না। ওই তোমার বড় কমেন্টগুলো মনে হয় আসে না গো আপু। যে কটা কমেন্ট করছো সবগুলাই তো আমি পড়লাম, থাক আর পিছনে যেতে হবে না, এগিয়ে এসো। আচ্ছা আসলাম। নীলয় ভাইয়া খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ নীলয় ভাইয়ের সাথে কথা বলো গো। এই ভাইয়া খুব ভালো, অনেক মজার মজার কথা বলে। আমার ফ্রেন্ডরা সবাই অনেক ভালো, ভাগ্য করে এরকম ফ্রেন্ড পাইছি। রিবাজ ডায়েরি লিখছে, শম্পা আপু বর্ণালী আপু রাগ করছে মনে হয়। আরে না, ওই রাগ করতে পারে না। আর আমার লাগে কেউ রাগ করে থাকতে পারে? আমার সাথে কাউরে আমি রাগ করতে দেই না। নিলয় বিশ্বাস লিখছে, খাইছি, আপনি খাইছেন? তানহা তাকদর লিখছে, বাই বাই আপু। কেন তানহা চলে যাচ্ছ কেন? থাকো আর কিছুক্ষণ, আর যদি কাজ থাকে তাহলে যাও, আবার ঘুরা ঘুরা আইসো। কাজ থাকলে যাও, আবার ঘুরে ঘুরে আইসো, একবারে চলে যাও না।
মিতু লিখছে আপু ভুলে গেছো। আই কি ভুলে গেছি, কিচ্ছু ভুলি নাই, মনে করাই দাও। আমি ভুলি নাই কিন্তু তুমি মনে করাই দাও, বুঝছো। সারা খান লিখছে আপু তুমি কোন ক্লাসে পড়ো। আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি গো। আদিজা আক্তার লিখছে আখি সাবধান। তুমি এই সাবধান করে দিছো কেন, তাও আবার এমন বড় দাঁত কেলাইয়া। বর্ণেলিয়া লিখছে আচ্ছা আদিদা, আমি তোমার অনুরোধ করতেছি তোমার ডিপি চেঞ্জ করো, এটা ভীষণ ফানি ডিপি। তুমি আদিদার এই কথা কেন কইতাছো, আমি ওরে ভুললে যাবো না, আমি ওরে তো তাহলে খুঁজেই পাবো না। আরে ফানি ও কি হয়েছে, এটা দিয়ে ওরে আমি চিনি, বুঝছো। তোমরা কেউ কিন্তু ডিপি না, আমি আপু তুমিও চেঞ্জ করো না, বুঝছো। বর্ণালী দি সরি, আমি তোমার কমেন্টের উত্তর দিতে পারিনি। এই এখন দাও, বর্ণালী আপুকে রাগানো যাবে না, এখন উত্তর দিয়ে দাও। নীলয় লিখছে মিতু কিছু বললে। আই মিতু কিছু কইছস। বিটিএস আর্মি লিখছে আরে কোনো ব্যাপার না স্বপ্না, কোনো ব্যাপার না। তানহা লিখতেছে প্রচুর ঘুম পাইতেছে। ইয়া কোনো কথা, আমার এখানে আইসাও তোমার ঘুম পাইতেছে, আমার এই টালডি বালডি এগুলা কি করতেছো। তানহার বলে ঘুম ধরে যাইতেছে গা। আচ্ছা ঘুম ধরলে যাও গা তুমি, তুমি আবার আইসো ঘুম না ধরলে, বুঝছো। আচ্ছা আমি কি আরো কিছুক্ষণ লাইভ চালামু, আমাদের এখানে আজান দিয়ে দিছে, লাইভ কি বন্ধ করে দিমু। তোমরা কি আরো থাকবা নাকি চলে যাবা। হুম। আদিতা লেগছে ছবির কথা বলছো বর্ণালী, ওই যে যে কে কেমন করে তাকায় রয়েছে ওইটার কথা কইতে আছে ফানি। মিন আখি লিখছে কেন আজিদা। আজিদা লিখছে হাই সারা। বিটিএস আর্মি লিখছে হ্যাঁ থাকবো, থাকবো মানে কি। লিখছে হাবিবাস ডায়েরি লিখছে কি জানি, আমাদের এখানে আজান দিতেছে বাংলাদেশে এখন। স্বপ্নের ফোনে আবার 50%, আমার ফোনে 68%। আচ্ছা সারা খান লিখছে তোমার ডিপিটা অনেক সুন্দর বিটিএস আর্মি। হ্যাঁ আছে, বর্ণালী আপুর ডিপিটা অনেক সুন্দর। ডিপি না ওটাকে না লোগো বলে।
বিটিএস আর্মি লিখছে থ্যাংক ইউ সারা। কেন তোমার ডিবির প্রশংসা করছে? প্রশংসা তো আমিও করছি, আমাকেও একটা ধন্যবাদ দাও। সারা লিখছে হাই আপু। স্বপ্ন লিখছে আপু আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে কথা বলো। আল্লাহ, তুমি আমার কথা শুনতে পারতেছো না? আজান দিতেছে তো এর জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি। আজান দিতেছে এর জন্য আস্তে আস্তে কথা বলতেছি। হাবিবা লিখছে জি ভালো, তুমি কেমন আছো মিতু? এমডি মিতু লিখছে বর্ণালী আপু কেমন আছো? আচ্ছা এই মুহূর্তে আমাকে 5 জন 8 জন শুনতেছেন, যারা শুনতেছেন আসেন, এসে একটু কমেন্ট টমেন্ট করেন। এই তোমরা কথা বলো, আজান শেষ হোক বুঝছো? যারা নতুন এসছো অবশ্যই প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, যাতে সহজে খুঁজে পাই, মনে রাখতে পারি বুঝছো? আর যারা বাইরে থেকে শুনতেছো শুধু শোনো না, কমেন্ট করো, আড্ডায় জয়েন হও। কমেন্ট করো, আড্ডায় জয়েন হও। সারা খান লিখছে ওই যে তুমি আমাকে সারা হাই দিছো লিখছো, তোমার নাম কি আপু? মিতু লিখছে আমি ক্লাস 8-এ পড়ি। মিতু ক্লাস 8-এ পড়ে। স্বপ্না লিখছে আমার নাম স্বপ্না। আজিদ আক্তার লিখছে হাই মিতু পাখি কেমন আছো, খাওয়া দাওয়া হয়েছে তোমার? আচ্ছা তোমরা সবাই কি খাওয়া দাওয়া করতেছো না খাওয়াবার দিয়ে খালি আড্ডা দিতে আসছো? দুপুরের খাবার খাইছো? নিলয় ভাইয়া বলতেছে ও আমার বাসা কোথায় তো কি, আর বাসা কোথায় মিতু? মিতুর বাসা এয়ারপোর্টের সাথে। বর্ণালী লিখছে আরে আমি কখন তোমার উপর রাগ করলাম না, আমার মিসা বদনাম দিও না প্লিজ। হ্যাঁ, বর্ণালী আপু রাগ টাগ করতে পারে না। আমার বাসা এয়ারপোর্টের পাশে আবদুল্লাপুর। হ্যাঁ দেখছো আমি মনে রাখছি, মিতু আমি মনে রাখছি। স্বপ্ন লিখছে আমার সাথে কেউ কথা বলছে না, আমি যাই, তোমাদের কাউকে আমার সাথে কথা বলতে হবে না। আরে না না স্বপ্ন যেও না, এই সবাই স্বপ্নের সাথে কথা বলো, স্বপ্ন কষ্ট পেয়ে চলে যেতেছে। নীলয় বিশ্বাস লিখছে ও তানহা তালুকদার বর্ণালী আপু কে শম্পাপু? আরে আমি শম্পা, আমি শম্পা, আমারই চিনো না? তানহা তালুকদার তোমার ভিডিওটা মাত্র দেখে আসলাম। তানহা তুমি কার ভিডিও দেখছো? আমার ভিডিও? আচ্ছা শোনো, আমার ভিডিও দেখে আসছে, তোমরা সবাই ওকে ওখানে পাবা বুঝছো? ওকে ওইখানে সবাই পাবা। আর যারা যারা নতুন আসছে তোমরা ওই কাজটা করতে পারো, সবাই সহজে ওখানে গিয়ে খুঁজে পাবে বুঝছো? স্বপ্না বলছে আমি তো শুধু বললাম তাতে বদনাম দেওয়া হয়ে গেল বর্ণালী দি, সরি। আরে কান্দো না, দুষ্টুমি করতেছে, কান্দো না গো। তানহা তালুকদার বলছে এটা না, বলছি বর্ণালী আপুকে। ও আচ্ছা বর্ণালী আপুকে চেনো না? এই যে বিটিএস আর্মি গার্ল, বিয়ের সাদা চুলের ছবি, চোখে চশমা লাগানো, দেখো না? দেখছো? নিলয় বিশ্বাস হাই দিছে সবাইকে আবার। মিতু লিখছে হাই তানহা। সবাই সবারে যে খুঁজো গা, যারা নতুন আসছো নিজেদের চিহ্ন রাখো বুঝছো? চিহ্ন রাখা যাও যেন সবাই খুঁজে পা। বিটিএস আর্মি লিখছে তোমার এত সিরিয়াস কেন না, মজা বুঝো না? আরে বুঝে না, এখানে ঢুকে যখন একবার পড়ছে সব বুঝাই দিব। মাসুম থেকে মাসুম
বুঝছো? স্বপ্না লিখছে তুহিনকে চিনো? আমি চিনি তুহিন আপুকে। তুমি চিনো? আমি চিনি তুহিন আপুকে। বিটিএস আর্মি লিখছে দূর ভাল লাগে না। কি এর ভাল লাগে না? ভালো লাগাও, ভালো লাগতো না কি লেগে? নীলা বিশ্বাস লিখছে চলে যাচ্ছ নাকি? কাকে বলতেছে? ওই কেউ যাইও না গো, একলা ফেলাই যাইও না, তাহলে কিন্তু আমিও যামোগা। তানহা তালুকদার হাই দিছে আবার। আখি লিখছে হ্যালো মিতু। মিতু লিখছে কেমন আছো মাম? এই মাম ডাকে ডাকো, মাম নামি মিম মিম বলতেছ না? আখি লিখছে আমি চিনি তুহিন আপুকে। আপুকে অনেকেই চিনে, তুহিন আপু আগের লাইভেও আসছিল। আপু খুব ভালো, খুব ভালো। আমি ওনার কাছ থেকে অনেক নতুন নতুন আইডিয়া নিছি, অনেক কিছু শিখছি। আজকে আমি ওনার একটা আইডিয়া ফলো করছি, বুঝছো? তোমরা এই মুহূর্তে আমাকে শুনতেছো? আমি ওই যে অন্যদের পিন কমেন্ট করা, এটা ওনার থেকে আইডিয়া নিয়েছি, বুঝছো? এখন থেকে আমার প্রথম ভিডিওতে যে সুন্দর কমেন্ট করব তার কমেন্ট পিন করব, এতে তোমাদের লাভও আছে। অন্যরা আইসা প্রথমেই তোমাদের সুন্দর চেহারাটা দেখবে। আদি ডাক্তার লিখছে আচ্ছা শম্পা তুমি বলো, আমি আমি নাকি মাসুদ? এটা কি ঠিক? আমি তো মাসুম। আমি কি যে বলি এখন, জেকে লাভাররা আবার মাসুম হয় কেমনে? আচ্ছা তুমি ছোট মানুষ, তুমি মাসুম মাসুদ হইতে পারো না এখন, কোনো ব্যাপার না, হয়ে যাবে, বুঝছো? মিতু লিখছে আরে আমার শয়তান ভাই লিখতে দেয় না। কি লিখতে দেয় না? কোন শয়তান ভাই লিখতে দেয় না? তোমার ছোট ভাই? তানহা তালুকদার লিখছে সবাই দেখো আমি একটু, বুঝছো? গল্পের কথা বলতেছে না, ইমাজিনেশন ইমাজিনেশন স্টোরির কথা বলতেছে না। আমি দেখি মাঝে মাঝে জাজিয়ে পাপুর ফ্যান আমি, বুঝছো? কেউ আমার আবার গালি টালি দিও না, এটা হচ্ছে যার যার পছন্দ, আর ভাল লাগে আমি দেখি মাঝে মাঝে। স্বপ্না লিখছে আমি টেকো ক্যাফে হেড করি, আমি জাঙ্কো ক্যাফে লাভ করি, কিন্তু ওর মধ্যে টেকো ক্যাফে কিন্তু বেশি দেখা হয় মাঝে মাঝে। তানহা তালুকদার লিখছে বর্ণালী আপু এটা অনেক সুন্দর হয়েছে। ওখানে শুধু বর্ণালী আপু না, আরো আরিন আছে, ইতি আছে, অঙ্কিতা আছে। অঙ্কিতা এখানে নাই আসলে, ওটা আমার প্রথম লাইভ আছে না, প্রথম লাইভের অনুভূতি নিয়ে করছিলাম প্রথম দিন, বুঝছো? এখন তো তোমাদের সাথে তাও ভালোভাবে কথা বলতে পারতেছি, কথাই বলতে পারি নাই, ভুলভাল পড়ছি, কমেন্ট বানান করে পড়ছি, এমন একটা অবস্থা ছিল। আমি এত ভয় ছিলাম, নার্ভাস ছিলাম, বুঝছো? বর্ণালী আপু পুরো সময় ধরে অনেকটা সাপোর্ট দিছে আমাকে। আমি তো মনে হয় 10 মিনিটও হয় নাই শুরু করছি লাইভ, তখন থেকে যাই করতেছি, মানে এরকম ভয় পাইছিলাম সেই সময়টা। বর্ণালী আপু, ইতি, ওরা সবাই আমাকে অনেক সাপোর্ট দিছে। আরিনা হোয়াটসঅ্যাপে ফোন করে বর্ণালী আপুর মাধ্যমে আমার সাথে কথা বলছে, বুঝছো? বর্ণালী আপুর মাধ্যমে ওর সাথে মানে হয় না দূর থেকে যোগাযোগ, সেরকম। এর জন্য ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। ওটা মূলত আমার নিজস্ব অনুভূতি নিয়ে, বুঝছো? মিতু লিখছে এই কেউ কি আমার সাথে কথা বলবা? এই সবাই সবার সাথে কথা বলো। আল্লাহ, আরিনা আসছে গো। এই সবাই আমার কলেজে আরিনার সাথে পরিচিত হয়, দেখো আমার আরিনা চলে আসছে, যাকে নিয়ে এত পোস্টার বিজ্ঞাপন, সে চলে আসছে। আরিনা কেমন আছো? সবাই আরিনার সাথে পরিচিত হও, জিওন আরিনা, সবাই আরিনার সাথে পরিচিত হও, কথা বলো। বিটিএস আর্মি গার্ল OT7 হাই হাই। বিটিএস আর্মি গার্ল OT7 কেমন আছো? কেমন আছো তুমি? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে?
আচ্ছা, যারা নতুন আসছো প্রথম দিকে কয়েকটা ভিডিওতে একটু কমেন্ট করো, বুঝছো? তাহলে ওখানে সহজে খুঁজে পাওয়া যাবে, আমিও পাবো তোমরাও পাবা, বুঝছো? প্রথম দিকে কয়েকটা ভিডিওতে কমেন্ট করো। সারা খান লিখছে, আপু আমার কমেন্টটা দেখো না প্লিজ। আরে এখন তো আমি লাইভ করতেছি, আমি এটা পরে গিয়ে দেখবো, বুঝছো? কিন্তু তুমি যে কমেন্ট করছো এটা সবাই জানছে এখন, বুঝছো? সবাই তোমাকে খুঁজে পাবে ওখান থেকে। সবাই ওখান থেকে খুঁজে পাবে। তোমরা লাইভ চলাকালীন সময় একটু উকিঝুঁকি মাইরা দেখতে পারো, বুঝছো? নতুনদের সাথে একটু হাই হ্যালো করতে পারো। আরিনা লিখছে, যে ভালো আছি কিন্তু শোনা যাচ্ছে না। এই শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যায়? এই তোমরা আমার কথা শুনতেছো? এমনি মিঠু লিখছে আরিনা আপু কেমন আছো? বিটিএস আর্মি লিখছে, সবাইকে আমি অনুরোধ করছি আমার আমার একাকে নিয়ে কেউ প্রশংসা করবে না, আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডকে জুড়ে দেবে, কেমন? ও আচ্ছা, আরিনাকে সাথে করে জুড়ে দিতে বলতেছে, বুঝছো? একসাথে দুজনের নাম বলবা প্রশংসা করার সময়, আরিনা আর বর্ণালী। এই আরিনা, তুমি খাওয়া দাওয়া করছো? কেমন আছো তুমি? স্বপ্ন লিখছে, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। ওই আমার কথা কি সত্যি শোনা যায় না? বললো তো, আমার কথা কি সত্যি শোনা যায় না? সারা খান লিখছে, আপু আমার উপরের কমেন্টটা পড়ো প্লিজ। তোমার উপরের কমেন্ট, আহারে উপরের কমেন্ট কই গেল? আপু আমার কমেন্টটা দেখো না প্লিজ। আই দেখতাছি তো, কই তুমি কি ইম্পর্টেন্ট কিছু লিখছ? তোমার কমেন্ট তুমি কাইটা দিছো দেখা যায়। আমি না খুঁজে পাই নাই গে, আবার দাও, আবার দাও। ইতি লিখছে, হাই বিটিএস আর্মি। সারা খান লিখছে, না লাইভের উপরে কমেন্ট দেখো, লাইভের উপরের কমেন্ট। আরিনা লিখছে, কেমন আছো শম্পা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরিনা তুমি কেমন ভালো আছো? ভালো আছো? খাওয়া দাওয়া করছো দুপুরে? সবাই সবার সাথে কথা বলো, পরিচিত হও। আরে আরিনার সাথে নতুনদের সাথে পরিচিত হও, বুঝছো? আরিনা কিন্তু আমার লাইভে আজকে প্রথম আসলো। আজকে নতুন নতুন যারা আসছো সবাই প্রথম কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, ওখানে সবাই সবাইকে খুঁজে পাবা। আচ্ছা, আমার কথা কি এখন খোলা শোনা যাইতেছে? আমার এই কথা শুনতেছ? ওটি 7 লিখছে, ওকে বাই টাটা। ওই কেন চলে যেতেছো কেন? চলে যেতেছো কেন? আর একটু থাকো, গল্প করো। আর কাছ থাকলে যাও গা, আবার মাঝে মাঝে আইসে ওকে দিও। আজিদ আক্তার লিখছে, আমার বেস্ট ফ্রেন্ড কেউ আনা উচিত ছিল, আনলা নাকি? আনো, যাও এখনই নিয়ে আসো, কান্দারে নিয়ে আসো, না কোলে করে নিয়ে আসো। সারা খান লিখছে, আমি দেখছি না বলে কেটে দিলাম আর কি। তুমি দেখছিলা না বলে কেটে দিলাম আর কি। আই হায় রে কলেজা, তুমি আবার লেখো তো একটু কষ্ট করে। কলেজা রাগ করো না, আমি পইরা কুল পাইতাছি না, সবাই মিলে এত এত কমেন্ট করতেছে, আমি পইরা শেষ করতে পারতেছি না, এর জন্য আমি ড্রপ খাইতেছি। কিম থ্যাং যে কে আসছে, হ্যালো হ্যালো কিম থ্যাং যে কে, কেমন আছো? সবাই শ্রেয়ার সাথে পরিচিত হও, এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, এটাও আমার একটা ফ্রেন্ড। কিম থ্যাং যে কে লিখছে, কি করো তুমি? আমি এই যে সবার সাথে আজারা পেশাল পারতেছি, আর এই পেশালের মধ্যে তুমিও ঢুকলা।
সবাই সবার সাথে কথা বলো, গল্প করো। শ্রেয়া, ভালো আছো তুমি? খাওয়া দাওয়া করছো দুপুরে? বিটিএস আর্মি লিখছে, এই সম্পাদ, তুমি তোমার ফেস দেখাবা কবে? আমার ফেস দেখবা? আরে দোয়া করো আমার চ্যানেল জানি মনিটাইজ হয়, বুঝছো? স্বপ্নে দেখতে তো আর মিথ্যা নাই। স্বপ্ন একদিন সত্যি হয়ে গেলে তোমাদেরকে আমি ফেস দেখাবো না। আর এখন দেখাইতে পারবো না, বুঝছো? আমারে বাড়িতে বাইর করে দিব, বুঝছো? বর্ণালী আপু, তুমি কি বুঝতে পারছো? আরিনা লিখছে, এখানে আমার অনেক ফ্রেন্ড আছে কিন্তু তারা আমাকে চেনে না। এইখানে কম বেশি তোমারে সবাই চিনে, এমনিও চিনে, আবার আমি তোমার নামে যে বিজ্ঞাপন দিছি এমনিতে অনেকে চিনে তোমারে। আজকে ভালো করে চিনে নিল, বুঝছো? তোমাকে নিয়ে প্রত্যেক লাইভেই কথা হয়েছে, সবাই তোমারে চিনে, সবাই তোমাকে চিনে কলেজা। OT7 টাটা দিয়ে চলে যেতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ থাকলে যাও, তুমি মন চাইলে আবার আইসো, বুঝছো? কিম থ্যাং জ্যাকে লিখছে, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিফাত, হাই অল আর্মি, সবাই সিফাতকে হাই দাও। সিফাতের সাথে গল্প করো, ও নতুন আসছে। সিফাত, তোমার কি চ্যানেল আছে? সিফাত, তোমার কি চ্যানেল আছে? আচ্ছা, যারা নতুন আসছো, প্রথম দিকের কয়েকটা ভিডিওতে একটু কমেন্ট করো, ওখানে খুঁজে পাওয়া সহজ হয় আর কি। ভিডিওর মতামত জানাও। আখি ও হাই দিছে, জিওন আরিনা দিছে, তুমি কেমন আছো? মিতু, তুমি কেমন আছো? মিতু, তুমি কেমন আছো? ও, এর আগে জিওন আরিনা লিখছে, শম্পা মাশাআল্লাহ তোমার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আরিনা। বিটিএস আর্মি, তার মানে যেদিন তুমি আয় করবে সেদিন তোমার ফেস দেখাবে তাহলে? তাই তো তুমি এটা বলতে চাচ্ছ? আপু এখন দেখাইতে পারবো না, আমি যে এই ধরনের ভিডিও বানাই, মানে বিটিএস এর ভিডিও বানাই, এটা কেউ জানে না। এখন যদি ফেস দেখায় আর কোনোভাবে যদি কেউ জানে, বাড়ির লোকেরা একেবারে কি যে করবো আমার সাথে, মোবাইল আর চালাইতে দেবো না, বুঝছো? আয় করার কথাটা যে বললাম ওটা ওইভাবে বলি নাই, বলতে চাইছিলাম তখন তো স্বাবলম্বী হবো, তখন দেখাইলেও সমস্যা নাই। আশা করি আমার কথাটার জন্য কেউ অন্য কিছু ভাববা না, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা যদি আমারে না বুঝো কেটা বুঝবো গো? কথাটা মজার ছিলই বললাম। কিন্তু যে কে লিখছে, তুমি আমার অনেক ভালো বান্ধবী শম্পা। হ্যাঁ শ্রেয়া, আমিও তোমাকে খুব ভালো একটা বন্ধু মনে করি। আচ্ছা, যারা নতুন আসছে সবাই একজন আরেকজনের সাথে পরিচিত হও, কথা বলো, গল্প করো। জিও নারী না, বাড়িতে বাড়ি থাকলে আমার বাড়ি চলে আসবা। ও, বাড়ি থেকে বের করে দিলে তোমার বাড়িতে চলে আসবো? আচ্ছা ঠিক আছে। কিউট গার্ল আবার হাই দিছে, এই যে কিউট গার্লের সাথে সবাই পরিচিত হও। সে আবার উকি মারছে, কই যাও গা তুমি? আর ইংলিশে শম্পা শুধু আমার ভালো বন্ধু, তোমার ঘোড়ার ডিম, তোমাদের ঘোড়ার ডিম। ও, সবারে ঘোড়ার ডিম বানাই দিছ? সারা খান আপু, কমেন্টটা পড়ো। ওই, কোন জায়গায় তোমার কমেন্ট? আমি তো এটা দেখি না। তুমি কি আগেই লিখছো? সারা খান, তুমি কি কমেন্টটা আগেই লিখছো? আমি, তোমার এই কমেন্টটা কি আসে না নাকি? তুমি দেখছিলে না বলে কেটে দিলাম আর কি।
সারা খান, এর মধ্যে তোমার কমেন্ট ওই আর নতুন কিছু তো দেখতাছি না। তুমি আসলে কি ধরনের কি লিখতেছ? আপু উপরে কমেন্টটা পড়বে তো আবার কেটে দেব কিন্তু। আপু উপরের কমেন্টটা পড়বে তো আবার কেটে দেব কিন্তু। ওই তোমার কমেন্ট ওটা মনে হয় আসে না, কি লিখতেছিল আসলে? বর্ণালীর বাচ্চা কোথায়? জিও নারিনা লিখছে। বর্ণালী আপু আছে তো এখানে, মনে হয় এখন একটু উকি ঝুঁকি মারতে গেছে, কিন্তু আসবে আবার। আপু কমেন্টটা পড়ো। সারা খান, তোমার সেই স্পেশাল কমেন্ট আমি দেখতাছি না। সারা তুমি যে কি লিখতেছো আর কি জন্য বুঝতেছি না। জিওন আরিনা লিখছে ঘুমন্ত পড়ি মনে হচ্ছে আমাকে। ঘুমাইছিলা এতদিন তাই মনে হইতেছে। স্বপ্ন লিখছে হ্যালো। সবাইকে হ্যালো বলছে গো। পার্ক সুমাইয়া OT7 চলে আসছে, সবাইকে হাই দিছে। সুমাইয়ার সাথে সবাই পরিচিত হও। সুমাইয়া খুব মিষ্টি একটা মেয়ে, ছোট্ট পাখি। সুমাইয়া হচ্ছে আমাদের একটা ছোট্ট পাখি, ক্লাস 4-এ পড়ে। সবাই ওর সাথে কথা বলো, ওর খুব সুন্দর একটা চ্যানেল আছে বুঝছো। ও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, ওর সাথে সবাই পরিচিত হও, কথা বলো। সুমাইয়া ভালো আছে? তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো? বিটিএস আর্মি লিখছে আমি মরে গেছি জান, আমার খোঁজ নিও না আর। ধুর, এগুলা কি কও? সুমাইয়া লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ সুমাইয়া, ভালো আছি। ভালো আছি সুমাইয়া। তুমি দুপুরে খাইছো? তোমার আজকে সারাদিন কেমন কাটলো? মিতু লিখছে আমি যাই তাহলে। কেন তুমি যাবা কি জন্য? ভাল লাগে না? ভাল লাগে না? কিন্তু আমি জেকে লিখছে হ্যাঁ আমি তোমাদের ঘুমন্ত পড়ি। ঘুমাইছিলা? ঘুমন্ত পড়ি। জিও নারিলা লিখছে ঘুমন্ত পড়ি শুধু আমার। তানহা তালুকদার হৃদয় ভেঙে গেছে কেন গো? তানহা, তোমার হৃদয় ভাঙলো কেডা? হ্যাঁ, কি হয়েছে শোনা? সারা খান লিখছে উপরে আছে দেখো। সারা, তোমার এই কমেন্টটা কি আসলে লিখতেছে যে আসে না? সারা তুমি কমেন্ট একটু ঘুরায় অন্যভাবে লেখো তো। কেন যে আসে না বুঝতেছি না, কি লিখতেছো তুমি, আসে না কেন? আপু উপরের কমেন্টটা পড়বে তো আবার কেটে দেব কিন্তু। সারা আমি তো পড়তেছি, যে কটা লিখছো পড়তেছি তো। এখন আর দেখাও যাইতেছে না। আচ্ছা সারা, তুমি যেটা লিখতেছো একটু ঘুরাইয়া অন্যভাবে লিখো বুঝছো। কি লিখতেছো আর একটু অন্যভাবে ঘুরাইয়া লেখো, দেখো এখন আসি না। সুমাই লিখছে আমি খাবার খাইছি। কিন্তু আমি জেগে লিখছে কি করো তুমি আরিনা? আরিনা ঘোড়ার ঘাস কাটে গো। বিটিএস আর্মি লিখছে আরিনা একেবারে রাগে লাল হয়ে গেছে গো। কি হয়েছে আপু? বর্ণালী আপু কি হয়েছে, রাগ কেন? স্বপ্না লিখছে আমি যাই, এখানে কেউ আমার সাথে কথা বলে না। আল্লাহ স্বপ্না, তুমি এটা বলতে পারলে তোমার সাথে কেউ কথা বলে না? আমি বলতেছি না, আর ওরাও বলবে। ওরাও বলবে। এই সবাই স্বপ্নার সাথে একটু কথা বলো। তানহা তালুকদার হাসি দিয়া গড়ায় বলল রে। সুমায়া লিখছে হাই, কেমন আছো সবাই আপুরা? সুমায়া সবাইকে হাই দিছে গো। কিন্তু জেকে লিখছে হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি শুনতেছি তো, কথা বলি। স্বপ্না লিখছে বলো সুমু। স্বপ্না তুমি সুমুকে আগে থেকে চিনো? সারা খান লিখছে আপু আমি লিখছি উপরে কমেন্টটা পড়ো, ওইটার উপরে আছে। আপু উপরের কমেন্টটা কেটে দেবো, এটা এটা।
তুমি দেখছিলে না বলে কেটে দিলাম আর কি। আর কি লিখছো তুমি? তোমার সব চেক করছি। সারা খান লিখছো, কি লিখছো? এই যে মেসেজ কাইটা দিছো এটাও তো দেখতেছি। এর আগের মেসেজটাও তুমি কাইটা দিছো। কাইটা দিছো না অটোমেটিক কাইটা যেতেছে। আসলে তুমি লিখছো কি? তোমার এই মেসেজটাও কাইটা দেওয়া দেখা যেতেছে। তোমার এই আগের মেসেজও কাইটা দেওয়া। সারা খান তুমি আসলে কি লিখতেছো বলো তো? তোমার মেসেজটা সম্ভবত ইউটিউব রোবট অটোমেটিক কাইটা দিতেছে। অটোমেটিক তোমার এই মেসেজটা সম্ভবত কাইটা দিতেছে। আগের মেসেজ সব কটা কাটা। এই অন্যরাও একটু চেক করে দেখো, আমি কিন্তু মিথ্যে কথা বলতেছি না। ওর আগের 5-6টা মেসেজ কাটা। বিটে সার্মি লিখছে আর আমি পচা, তাই না? না না, সবাই ভালো। আমার কলেজে সবাই ভালো। আমার একটা কলেজা সবার মধ্যে ভাগ করে দিছি, আর সেটা খারাপ হইলে হইব? আরিনা লিখছে বর্ণালী জানো না তোমার বুড়ো বেটার বিয়াতে, বুড়ো বেটার বিয়াতে কি হয়েছে? আমি আর কারোর সাথে কথা বলবো না, আমি রাগ করছি। আরে না, তুমি না বলছো তুমি রাগ করতে পারো না, আবার কিসের রাগ? আমি গেলাম। না না, তুমি যাবে কেন, থাকো। কিম থ্যাং বলতেছে যেও না, দেখছো তোমার কেউ যেতে বলতেছে না, না যেতে বলতেছে, থাকো। আরিনা লিখছে বর্ণালী ঘাস কাটতে যাবে। বর্ণালী আপু তুমি কি গরু পালো নাকি ঘাস কাটতে যাবা? ওই বর্ণালী আমি যাচ্ছি তোমার সাথে ঘাস কাটতে। আরিনাও যাবা ঘাস কাটতে, গরু পালবা? গরু পালবা তোমরা দুজনে? আচ্ছা, প্রায় 1 ঘন্টা 22 মিনিট ধরে লাইভ চলতেছে, তোমরা কি আরো কিছুক্ষণ থাকবা অনেক কাটে দিলাম? ফেমিনা চলে আসছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ফেমিনা, ভালো আছি। ফেমিনা আমি ভালো আছি, তুমি কেমন আছো ফেমিনা? সবাই ফেমিনার সাথে গল্প করো, ফেমিনা আসছে, এতক্ষণে যাওয়ার টাইমে আসছি গো। জিয়ান আরিনা লিখছে শম্পা তো বললো আমরা কেন কি ঘাস কাটি। শম্পা তো বললো আমরা কেন কি ঘাস কাটি। গরুর ঘাস কাটো? তাই তো, ঘাস কাটতে যাবে আর কি জন্য, গরুর জন্য না ঘোড়ার জন্য? স্বপ্না লিখছে হায় ভগবান, আমি বর্ণালীদের কমেন্ট দেখতে পাচ্ছি না। বর্ণালী দিদি এই যে আসছে। বর্ণালী লিখছে সাফানা হারে কান্দন রে, তোমাগো চোখের পানি এত হস্তা কেমনে যে পড়ে যায়। ফ্যামিলি লিখছে না আপু আরো কিছুক্ষণ থাকো। আরো কিছুক্ষণ থাকবো? তুমি আসছো একদম লাস্ট মুহূর্তে। আচ্ছা আমি আরো কিছুক্ষণ থাকি, হ্যাঁ আর 10 মিনিট। আর 10 মিনিট পরে লাইভ শেষ করে ফেলবো, ঠিক আছে? স্বপ্না হারে কি কান্না কান্তাছে রে। আর তানহা তালুকদার চোখ বন্ধ করে হাসতেছে। তোমাদের ঘাস কাটা নিয়ে সবাই বেশ মজা করতেছে। কি ঘাস কাটো তোমরা? তুমি রাগ করছো কেন বর্ণালী? আরে রাগ করেন, এমনি মজা করতেছে, দুষ্টুমি করতেছে। দুষ্টুমি করতেছে। শ্রেয়া দুপুরে খাবার খাইছো তুমি? দুপুরের খাবার খেয়েছো? আমি বলতে পারবো না তুমি লাইভে আসছো, জানলে আগে থেকেই থাকতাম। ও আচ্ছা ঠিক আছে। আমি আজকে না বলে আসি নাই বুঝছো ফেমিনা, আমি বলে আসি নাই, হুট করে আসছি। তুমি আসছো আমি খুব খুশি হয়েছি, তোমরা যে আসছো আমি খুব খুশি হয়েছি, এভাবে হুট করে আসার পরও।
অনেকেই ছিল আমার সাথে, এর জন্য খুব ভালো লাগতেছে। ফ্যামিনা লিখছে কেমন আছো বর্ণালী আপু? আর বর্ণালী আপুর কথা বলো না, ও কি যে মজা করতে পারে। এবার গেছে তোমার কাছে সারা খান, এই মাত্র তুমি যে লিখছো এবার গেছে তোমার কাছে, শুধু এইটাই আসছে, আর কোনো কিছু আসে নাই। আচ্ছা তুমি কি সাপোর্ট বা সাব ফর সাব এই ধরনের কিছু করতেছো? এই ধরনের কিছু করলে হয়তো এটা ব্লক করে দেওয়া হয়েছে। এই ধরনের কিছু করলে হয়তো এটা ব্লক করে দেওয়া হয়েছে। আমি আবার এটারে খুব ভয় পাই বুঝছো, এই জন্য এটা সরাসরি বলি না, কিন্তু করতেছি তো সেই একই কাজ। এখানে সেই একই কাজ করতেছি, কিন্তু সরাসরি বলি না আমরা কেউ। বুঝতে পারছো? যারা নতুন আসছো প্রথম দিকের কয়েকটা ভিডিওতে একটু কমেন্ট করো, তাহলে সবাই সবাইকে ওখানে খুঁজে পাবে। পিটিএস আর্মি লেখছে আমি ভালো নাই। ওই আপু কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি ভালো নাই কি জন্য? আচ্ছা আমার কমেন্ট কি কেউ চোখে দেখে না? আচ্ছা আমি না শুনতেছি তোমাদের অনেকের কমেন্টই নাকি আসে না আমার কাছে, কি জন্য আসে না আমি বুঝতেছি না। কি জন্য আসে না বুঝতেছি না, আমরা তো সবাই ভালো কথাই বলি, তাহলে কমেন্ট কেন আসবে না? আচ্ছা সারা খান, তুমি কি এই ধরনের কিছু লিখছিলে? একটু বললো তো, তুমি আসলে মানে ছোট ছোট কিছু হিন্ট দিও তো, কি ধরনের কথা লিখছো, কেন আসে না? ফেমিনা লিখছে কেন? বর্ণালী আপু কি হয়েছে? বর্ণালী আপু কি হয়েছে তোমার? বর্ণালী আপু লিখছে এই তুমি একমাত্র আমার কমেন্ট দেখতে পেলে সাফনা। আরে আল্লাহ, আমি জানি দেখি নাই, আমি এই জায়গায় কি করতেছি? আমি কি এই জায়গায় ঘোড়ার ঘাস কাটতেছি? তোমার আগের কমেন্টও আমি পড়ছি। সরি সাফনা কেন? ওরে আবার সরি কেন বলতেছো? ফ্যামিনাকে কেন সরি বলতেছো? আচ্ছা যাই হোক, আজকে প্রায় 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা আমরা আড্ডা দিলাম গো। আমরা প্রায় 1.5 ঘন্টা আড্ডা দিলাম। এখন লাইভ বন্ধ করে দিই, হ্যাঁ? নাকি তোমরা আরো কিছুক্ষণ থাকবা? নতুন আরেকজন আসছে দেখা যাচ্ছে, এসকে সানি। হাই। হাই এসকে সানি, কেমন আছো? এটা আমাদের নতুন বন্ধু হতে পারে। তোমরা সবাই সানির সাথে গল্প করো, কথা বলো। সবাই সানির সাথে গল্প করো। এসকে সানি আমাদের এখানে নতুন এসছে। বর্ণালী, তুমি বর্ণালী আপুকে চিনো? এসকে সানি, তুমি কি বর্ণালী আপুকে চিনো? সারা খান লিখছে ওকে বাই, তোমার ভিডিওতে কমেন্ট করে বলে দেবো। ও আচ্ছা ঠিক আছে, যেটা এইখানে আসে না সেটা কি ভিডিওতে বললে আসবো? মনে হয় না আসবে, তারপরও তুমি একটু ঘুরায় পেঁচে বললো বুঝছো সারা খান, যেটা বলতেছো সরাসরি যেহেতু শো করে না, এরকম হয় মাঝে মাঝে, তুমি কথাটা একটু ঘুরায় পেঁচে বললো। কিম থ্যাং জেকে লিখছে টাটা বাই বাই মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমিও এখন চলে যাব বুঝছো। আমার নেক্সট লাইভে সবাইকে আমন্ত্রণ জানাইতেছি, এখনই দাওয়াত দিয়ে দিলাম, তোমরা সবাই আইসো, যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আমার নেক্সট লাইভে আইসো, সবাই মিলে আড্ডা দেবো, গল্প করবো, নতুন বন্ধুদের সাথে পরিচিত হব, খুব সুন্দর একটু সময় কাটানো যাবে বুঝছো। ইসকে সানি, বর্ণালী বাসা কোথায়? ও আচ্ছা, হ্যাঁ সবাই সবার সাথে গল্প করো, কথা বলো, আমি আর 1 মিনিট থাকতেছি বুঝছো, আর 1 মিনিট পরে চলে যাব। আচ্ছা যারা নতুন আসছো, যে কয়দিন নতুন আসছো, অবশ্যই প্রথম দিকের কয়েকটা ভিডিওতে একটু কমেন্ট করো, তাহলে ওইখানে সহজেই খুঁজে পাওয়া যাবে, সবাই খুঁজে পাওয়া যাবে বুঝছো। যারা নতুন আসছো প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, আর অবশ্যই এখানে একটা লাইক দিয়ে দিও। বিটিএস আর্মি লিখছে আফসার কেমন আছো? এসকে সানি, ওর নাম কি আফসার? কিন্তু যে আমি চলে গেলাম সম্পর্কে বাই। আচ্ছা ঠিক আছে শ্রেয়া, আমিও চলে যাব এখন, বাই, তুমি আবার আইসো। ফ্যামিলি লিখছে কেমন আছো ইতিমণি?
বিটিএস আর্মি লিখছে এস কে সানির নাম আফসার। ও আচ্ছা, আমি তখন এটা মনে করছিলাম। ও তোমরা আসলে আগে থেকে পরিচিত না, চিনো তোমরা আগে থেকেই। আচ্ছা আফসার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসছো। তোমার কি চ্যানেল আছে? তুমি প্রথম দিকের কয়েকটা ভিডিওতে কমেন্ট করো, যাতে তো আমার সুযোগে সহজে খুঁজে পাই, বুঝছো? অন্যরাও তোমারে খুঁজে পাইব। আঁকি লিখছে ফ্যামিনা কেমন আছো? আচ্ছা ঠিক আছে, সবাইকে বিদায় জানাইতেছি, বুঝছো? লাইভ এখানে শেষ করে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নিজেদের মূল্যবান সময় দিছো আমাকে, আমার এই আজাইরা বগর বগর শুনছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে বাই, বিদায়, আসসালামু আলাইকুম। যদি এই ভিডিওটি তোমার মনে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমার অনুভূতিটা, আর সাবস্ক্রাইব করো যেন পরের ভিডিওটি তোমাকে খুঁজে নিতে পারে। ভিডিওর কথা বলছো এটা, ও ভিডিওর কথা বুঝো নাই, একটা লং ভিডিও তৈরি করব, বুঝছো? ভয়েস রেকর্ড হয়ে আসছে প্রায়, এখন একটু বাকি আছে, মানে এডিটিং ফেডিটিং এটা সেটা বাকি আছে, এআই দিয়ে ভিডিও বানানো বাকি আছে। পুরোপুরি কমপ্লিট হলে আজকে অথবা কালকে দিব, সেটাই বললাম। আর এই লং আজি ডাক্তার লিখছে নিলয় ভাইয়া পাখি মনে ধরছে মনে হয়। নিলয় ভাইয়া পাখি মনে ধরছে মনে হয়। আরে আজিদা রে, কি মনে ধরার কথা বলতেছিস? আপু ভাইয়া পাখি শিকার করতে বের হয়েছে। আপু নিলয় ভাইয়া কি পাখিও শিকার করতে পারে? আমিও না ছোটবেলায় পাখি ধরতে চাইতাম, পাখি খুব পছন্দ ছিল, কিন্তু কোনোদিনও ধরতে পারি নাই। উল্টা পাখির পিছনে দৌড়াইয়া কত যে আঘাত পাইছি, উঁচু উঁচু জায়গা থেকে পড়ে গেছি, আমি তো গাছের থেকেও কয়েকবার পড়ে গেছি, মাজায় ব্যথা পেয়েছি। হ্যালো মিতু, মিতু লিখছে কেমন আছো মাম। এই মাম ডাকে ডাকো, মাম নামি মিম, মিম বলতেছ না? আখি লিখছে আমি চিনি তুহিন আপুকে। আপুকে অনেকেই চিনে, তুহিন আপু আগের লাইভেও আসছিল। আপু খুব ভালো, খুব ভালো। আমি ওনার কাছ থেকে অনেক নতুন নতুন আইডিয়া নিছি, অনেক কিছু শিখছি। আজকে আমি ওনার একটা আইডিয়া ফলো করছি, বুঝছো? তোমরা এই মুহূর্তে আমাকে শুনতেছো, আমি এই যে অন্যদের পিন কমেন্ট করা, এটা ওনার থেকে আইডিয়া নিয়েছি, বুঝছো? ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়া কানাডা পড়াশোনার জন্য গেছে, ভাইয়ের জন্য সবাই দোয়া করো। বিটিএস ফ্যান গার্ল লিখছে আপু তোমার বাসা কই? নারায়ণগঞ্জ, বাংলাদেশ গো, আমার বাসা বাংলাদেশ, নারায়ণগঞ্জ। সিলভার মুন লিখছে আমি আগেই লাইক দিয়ে দিছি। যারা লাইক দিয়ে দিছো আগে আগে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওই ফ্লাওয়ার সিস্টার, তোমার নামটা কি জানো? তুমি কি নাম বলছিলে, আমি ভুলে গেছি, আরেকবার বলো। নূর আলম তালুকদার লিখছে জাঙ্কুক শুধুই আমার, এই যে আইছে, ঝগড়া লাগুনি আইছে আমার আমার করতে, ঝগড়া লাগুনি আইছে আমার আমার করতে। ওটা আমার, বুঝছস? চোখ না যাই ওটা মজা মারতে, এর জন্য হয়তো মনে হইতেছে। লিসা, হাই লিসা, কেমন আছো? তোমারে আমি এতক্ষণ পরে দেখলাম। তুই না বলেছে এই লাইভে তোরা যারা দেয়া থাকবে তাদের। ফেমিনা আসে চলে গেল। হ্যাঁ ফেমিনা আয়সা চলে গেছে, সে প্রথম দিকেই চলে গেছে। যিশু বলছে আচ্ছা তোমার তুহিন দি আপু, তুহিন দিকে আপু ডাকো কেন? সে তো ভাইয়া, আমি তাকে মজা করে দিদি ডাকি।
আমি না সঠিক জানি না বুঝছো, প্রথম থেকে তুহিন অন্য বন্ধুরা খুঁজে পায়। সানজিদা ইসলাম আপু, তোমার নাম কি? সানজিদা, আমার নাম হচ্ছে শম্পা। তোমার নাম কি সানজিদা? তোমাকে নতুন মনে হচ্ছে, করে দিলাম বুঝছো। সবাই সানজিদা রাখো, সবাই সানজিদাকে চিনে রাখো। এই ইতি, একজন নতুন আসছে, ওর সাথে গল্প করো। জন্মদিন, সবাই উইশ করো। সে একটা লাইভে বলেছে যে লাইভে আমি অপমানিত হয়েছিলাম। এই প্রিয়া, এই প্রিয়ার জন্মদিন, সবাই প্রিয়াকে উইশ করো বুঝছো, ওর জন্মদিন আজকে। শুভ জন্মদিন সোনা। প্রিয়া সোনা পাখি, শুভ জন্মদিন। দোয়া করি তোমার দিনটা খুব সুন্দর কাটুক, সারা জীবন প্রত্যেকটা দিনই সুন্দর কাটুক। আজকে কার বার্থডে? এই যে প্রিয়ার, এই যে আমি পিন করে রাখছি ওর বার্থডে। আপু আজকে আমার বার্থডে। এই যে প্রিয়া, ওর জন্মদিন বুঝছো, সবাই ওকে উইশ করো। আমি সবাই দেখতে চাই, সবাই ওকে বার্থডে উইশ করো। এখন আর কোনো ফালতু কথা লিখবা না, আগে ওকে উইশ করো সবাই। এখন আর কেউ অন্য কোনো কথা লিখবা না, সবাই ওকে উইশ করো। রিদজাহান, হাই রিদজাহান, কেমন আছো? রিদজাহান তুমি কেমন আছো? তুমি কি বাংলাদেশের না ভারতীয়? এই জিও নাদ্রিতা, তুমি এই প্রিয়াকে উইশ করো, ওর জন্মদিন আজকে। সঞ্জিতা বলতেছে আপু এবার সত্যি সত্যি চলে যাচ্ছি, তুমি যাইকে উইশ করে যাও। প্রিয়াকে সুন্দর করে একটু উইশ করে যাও, ওর জন্মদিন আজকে। তুহিন বলতেছে মিশকাত হয়ে গেছে, দেখো এবার তুমি প্লিজ। মিশকাত এবার তোমার পালা বুঝছো। মীরা মণ্ডল, আমার কমেন্টটা একটু পড়ো আপু। তোমার কমেন্ট পড়ছি, তোমারে ব্লু দিছি, তুমি যতগুলা ব্লু দেখতে পারতেছো সবার চ্যানেলে ঢুকতে পারবা, ঢুকো। মীরা, যতগুলা ব্লু দেখতেছো সবার চ্যানেলে ঢুকো, এখানে টাচ করলে চ্যানেলে ঢুকতে পারবা। কে পাও নাই একটু কমেন্ট করো দেখি, কে পাও নাই। আরে নিলয় ভাই, আরে রাকিব বলতেছে আপু কি করেন? এই যে সবারে ব্লু দিলাম, সবাই ব্লুতে টাচ করে চ্যানেলে ঢুকে ভিডিওতে কমেন্ট করে আসো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না বুঝছো। এখান থেকে কেউ সরাসরি সাবস্ক্রাইব করো না, তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আমার চ্যানেল গতদিন অনেক ডাউন হয়ে গেছে। চম্পা একটা গান করো শুনি। তুমি গান শুনবা জনি ভাইয়া? তুমি গান শুনবা? কি গান বলি, গানই খুঁজে পাই না। আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে
তুহিন বলতেছে সত্যি প্রমিস করে বল তোর বিয়ে হয়নি। আরে না, তোমার জন্য আমি চিরকুমারী, বুঝছো বেবি? তুমি আমার জন্য মেয়ে থেকে ছেলে, আমি তোমার জন্য বিবাহিতা থেকে অবিবাহিতা। আমি তোমার জন্য এটুকু করতে পারবো না, এটা কোনো কথা? আমি চিরকুমারী, বুঝছো, শুধুমাত্র তোমার জন্য। লাইক দাও, লাইক বেবি। কেমন আছো? জীবন যারা, ওইটা কই? কারে খুঁজো গো যারা? রেহমান বলতেছে ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার শরীরটা একটু খারাপ কিন্তু আমি ভালো আছি। তোমরা সবাই নিজেদের মধ্যে গল্প করো, কথা বলো, বুঝছো? সবাই সবাইকে সঙ্গ দাও। মানুষকে এমনি কমেন্ট করি, গরিবের বন্ধুর সাথে সবাই কথা বলো। উনি হচ্ছেন রিয়েল দর্শক, ওনার সাথে কথা বলো, ওনার সাথে পরিচিত হও। তোমরা তো সবাই গাধা বোকা। যাদের চ্যানেল আছে তাদের সাথে খালি কথা কও, যাদের চ্যানেল নেই তাদের সাথে কথা বলো। তারা হচ্ছে রিয়েল দর্শক, বুঝছো? তারা যখন তোমাকে একটা কমেন্ট করবে, সে মন থেকে ভালোবেসে তোমার ভিডিওকে ভালোবেসে তোমার চ্যানেলকে ভালোবেসে কমেন্ট করে। সোজা আমি ভিজিট করছি, ইনশাল্লাহ ব্যাক পাবা, বুঝছো? আমার ফ্রেন্ডরা সবাই ভালো, সবাই ভালো। আসো কমেন্ট থেকে ভিজিট করবা, দেখবা সবাই ব্যাক দিবে। তোমার ভিডিও। সুমু বেবি, তুমি কেমন আছো? সবাই তোমার সাথে পরিচিত হও, এটা হচ্ছে আমার একটা ছোট্ট কলেজে। আজিজাও আসছো? কই গো আজিজা? ওরে আমার পাখি আদিজা রে, এতদিন পর তুমি আমার লাইভে। থ্যাংক ইউ সো মাচ। আমার চোখে পানি চলে আসছে, বিশ্বাস করো, সত্যি সত্যি। তুমি কেমন আছো আদু বেবি? সবাই আমার আদু বেবির জন্য আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। প্লিজ এসে একটু কমেন্ট করো, সবার সাথে পরিচিত হও, নতুন নতুন বন্ধু তৈরি করো। এখান থেকে 10-12টারে পটায় নিজের চ্যানেলে নিয়ে যাও, বুঝছো? নিজের চ্যানেল সাবস্ক্রাইব করাও, ভিডিওতে কমেন্ট করাও। এখানে এসে সবাই পটানি শুরু করো। আমার ফ্রেন্ডরা সবাই খুব ভালো, বুঝছো? একটু মিষ্টি মিষ্টি কথা বললেই তোমার চ্যানেলে দৌড় মারবো। যাক, ভালো হইলে ভালো। কিম থ্যাং বলতেছে আমার নাম কিভাবে জানলেন? কেডা কেডা? কেডা তোমার নাম জানে হালাইলো গো? জীবন বলতেছে আমি তো বলছি আমি ভূত, সব জায়গায় থাকি। তাই তুমি ভূত? ভয়ঙ্কর ব্যাপার। পাত্তা লাগবে কারো? এই সবাই, সবাই শোনো দাও। এই মুহূর্তে 14 জন আসছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। প্লিজ যারা লাইক দাও না, একটু লাইক দিয়ে দাও। আর এখানে এসে সবাই নতুন নতুন বন্ধু তৈরি করো, গল্প করো, সবার সাথে পরিচিত হও। এক একটারে পটায় পটায় নিজেদের চ্যানেলে নিয়ে যাও, বুঝছো? মিষ্টি মিষ্টি কথা বলে পটাইয়া সবারে নিজের চ্যানেলে নিয়ে যাও, নিজেদের চ্যানেল বড় করো। আমারটাও বড় হবে তাইলে। আমি কেমন আছি? অবশ্য আমি ভালোই আছি। হাবিবা, হাই হাবিবা, কেমন আছো? সবাই হাবিবার সাথে কথা বলো। তোমরা কি হাবিবাকে দেখছো? নাসিম খান, হাই নাসিম। তুমি নতুন মনে হচ্ছে, তুমি কি নতুন? তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু যখন বৃষ্টিতে হেঁটে যাও তখন তুমি ছাতার নিচে থাকো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, তবে সূর্য যখন আলো দেয় তুমি ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, সেই আমাগো। এটা একটা খুব সুন্দরী কবিতা, আবৃত্তি আবৃত্তি। আমি শুনছি, এটা পুরাটা আমি শুনছি। হুমায়ুন ফরিদের না? নাসিম ভাইয়া?
কটকটি একটা মিষ্টি খাবারের নাম। হ্যাঁ, আমি ওটা চিনি। সম্ভবত ওটা বগুড়ায় বলে নাকি? কটকটি না, কটকটি মানে হলো আমরা ছোটবেলায় খাইছি যে মিঠাই বা চিনি দিয়ে বানায়, বাদাম দিয়ে। ওইটারে বলতেছে না অনেক শক্ত। নুসরাত বলতেছে লাইক দাও, সবাই লাইক দাও। যাই হোক, ভাঙ্গা গলা একটু চেষ্টা করলাম। আমি গান বলবো, তুমি মানে কে শুনবা বলো? তানিশা বলো বলো, আমি শুনবো। জেনি হয়ে বলতেছে লাইক দিমু না, লাইক দিমু না রে পাগলা, লাইক দিমু না, লাইক দিম। এই মুহূর্তে 14 জন আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাই প্লিজ একটু কমেন্ট করো, নিজেদের মধ্যে পরিচিত হও, গল্প করো। এক একটারে পটায় পটায় নিজেদের চ্যানেলে নিয়ে যাও, বুঝছো? নিজেদের চ্যানেল বাড়াইলো, তোমার শিখাই দে। তোমার ভিডিও দেখার জন্য মার পর্যন্ত খাইছি আপু, আর আমি তোমার বিগ ফ্যান আপু। আমি কিন্তু মাসুদ, আমি কিন্তু শুরু করব। উর্মি তুমিও? হাই হাই, আমার বিশ্বাস এইভাবে তোমরা ভাঙা দিতেছো। আমি তোমাদেরকে বাচ্চা মনে করে সোনা পাখি, জান পাখি, কলিজা পাখি কত আদরে লুতুপুতু নামে ডাকি। হাই সর্বনাশ, বন্ধু তৈরি করো, এখানে এসে কমেন্ট করো আর সবাই পরিচিত হও। আফরিন, হাই আফরিন আপু, থ্যাংক ইউ, কারণ তোমার জন্য আমার 282, কি কও 282টা ফ্রেন্ড পাইছো? এ একটা কথা। কি গো, এটা কি সত্যি না কি বললাম? আমি কি বুঝতে ভুল করলাম? হ্যাঁ আফরিন, 282 কি হয়েছে তোমার? দেখে তো আবার লিখছো নি ফ্রেন্ড হয়েছে, তাই? কি বলো সত্যি? তুমি কাজ করছো আর সবগুলা হলো গরু, বুঝছো? এখানে যারা আসে বেশিরভাগই গরু। দেখছো তোমরা কি করো আর ও কি করলো? ও 282টা ফ্রেন্ড পাইছে আর তোমরা এই জায়গায় গরুর ঘাস কাটো না ঘোড়ার ঘাস কাটো। এই মুহূর্তে 17 জন আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। দেখছো এখানে আজ যুক্ত হইলাম। হেই, তোমরা যারা শুনতেছো একটু লাইক দেওয়ার কথা লিখো তো। সি ইউর ফেস, তুমি আমার ফেস দেখছো না দেখতে চাও? আরেকজন মনে করে আম্মু ডাকতেছে, ও তো হাসতে হাসতে শেষ। সবাই একটু লাইক করে দাও যারা লাইক দাও নাই। আর যারা নতুন আছে সবাই সবার সাথে কথা বলো, ফ্রেন্ড হও, বন্ধু হও। আরো কিছু হইতে চাইলে হয়ে যাও। সবচেয়ে বড় কথা হলো পটটা। ইতি, আমি তোমার লাইভে গেছিলাম তো, কিন্তু তুমি লাইভ বন্ধ করে দিছো। বন্ধ করছো কেন? ওরা তো গেছিল, নামজু গেছিল, আরো কে কে জানি গেল, আমি দেখছি কয়েকজনকে, কিন্তু এখন মনে পড়তেছে না। আমি মানুষ, এই যে জাহিদও ছিল এখানে। ভাই তোর নাম? যদি এই ভিডিওটি তোমার মনে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমার অনুভূতিটা।
আর সাবস্ক্রাইব করো যেন পরের ভিডিওটি তোমাকে খুঁজে নিতে পারে।